राम राम हरि 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 हृदय गौर सीतानाथ हरि हरि हृदय गौर सीतानाथ हरि हरि हृदय गौर सीतानाथ आनंदे हरि बोल हरि बोल। सर्वप्रिय परम आराध्यतम श्री श्री गौरी गुरुवर्गेर श्रीपाद पद्मे अहेतुकी किंबा भिक्षा करे आज किरिशतला सिंह परिवार परिचालनाय जे बात्सरिक हरिनाम संकीर्तन तार प्रथम दिवसे सान्ध्यकालीन अधिवेशने किछु भागवती कथा कीर्तन मुखे श्रवण करे निज आत्मशोधन करवार प्रयास करछेन। तत्पूर्वे सभाय उपस्थित समस्त श्रद्धालु सज्जन वैष्णव मंडली भक्तमंडली आत्ममंडली सकलेर चरणे आमार विनीत निवेदन एवं प्रणाम। आज के আমরা सिंह परिवार तथा सन्यासी बाबुर कृपाते আমরা আজকে কিছু ভগবানের কথা শ্রবণ করার সুযোগ পেয়েছি। খুব সুন্দর আয়োজন করেছেন, সুন্দর প্যান্ডেল করেছেন। আমি দেখছিলাম অনেক দূর পর্যন্ত মাইক দেওয়া হয়েছে ভগবানের কথা প্রচারের জন্য। आजकल माइकेर जो व्यवस्थापनाटा এটা খুবই সুন্দর, কারণ বহু মানুষের কাছে কর্ণকুহারে এই হরি কথা পৌঁছে দেওয়া যায়। এটা একটা মাধ্যম। কৃষ্ণ কথা শ্রবণের মাধ্যমে জীবের আত্যন্তিক কল্যাণ লাভ হয়। কৃষ্ণ কথা ব্যতীত জগতে যত কথা চলছে সেখানে কেবলমাত্র অমঙ্গল। गौर ब्रह्मानंदे हरि 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 बोल ध्वनि करो मायरा गौर ब्रह्मानंदे हरि हरि बोल। तो कृष्ण कथा श्रवणेर व्यवस्था करा হয়েছে। भगवान श्रीकृष्ण তিনি হলেন অনন্ত, তার কথার কোনো অন্ত নেই। যতটা পরিমাণে আমরা ভগবানের কথা অমৃত শ্রবণ করতে পারবো ততটা পরিমাণে আমাদের প্রত্যেকের লাভ হবে। কৃষ্ণ কথা শুনবো কেন? কৃষ্ণকে আমরা জানি না, কৃষ্ণকে আমরা ভুলে গিয়েছি। আর কৃষ্ণকে ভুলে যাওয়ার অর্থ হলো দুঃখের সঙ্গে চিরন্তন লড়াই শুরু। কৃষ্ণ কথা না শুনলে কখনো কৃষ্ণকে জানাই যায় না, আর কৃষ্ণকে না জানলে জীবনে দুঃখের কোনোদিন অবসান হয় না। আমরা কেউ দুঃখ তো চাই না, সংসারে আমরা কেউ কোনোদিন কোনো দুঃখ চাই না, কিন্তু দুঃখ আমাদের পিছু কখনো ছাড়ে না। কারণটা কি? কারণ একটাই, যারা যারা কৃষ্ণকে ভুলে পড়ে আছেন তাদের জন্য সংসার যন্ত্রণার ব্যবস্থা করেছেন স্বয়ং ভগবান। সংসার যন্ত্রণা কেন? আমরা কোনোদিন নিজেদেরকে জিজ্ঞাসা করে দেখিনি। সংসারে সুখ পাবো বলে সবাই ব্যস্ত, কিন্তু সংসারে এত দুঃখ পাই কেন? কেন এত দুঃখের সমাহার এই সংসারের মধ্যে? জেলে যদি কেউ শান্তি পায় তাহলে তো যার জেলখানা শান্তি চায় না। কারাগারে জেলখানাতে কোনোদিন কোনো মানুষ যেমন শান্তিতে থাকতে পারে না, খাওয়া মোটা পড়া পায় বটে, কিন্তু শান্তি পায় না মনে। আমাদের এই সংসারটা হলো এইরকম কারাগার স্বরূপ। মহামায়া দুর্গা দেবীর কারাগার। মহাজন বলেছেন মায়া দেবীর কারাগারে নিজের কর্ম অনুসার আমরা এখানেই ফল ভোগ করব। মায়া দেবীর কারাগারে না,
সেই জন্য কৃষ্ণকে না জানলেই সংসার দুঃখ তাকে লাভ করতেই হবে। সংসার দুঃখের কারণ কি সেই প্রসঙ্গে চৈতন্য চরিতামৃত বলছে, কৃষ্ণ ভুলি সেই জীব অনাদি বহির্মুখ, অতএব মায়া তারে দেয় সংসার আদি। হরে কৃষ্ণ। আমি সকল ভক্তবৃন্দকে একটু অনুরোধ জানাই আপনাদের কাছে, দেখুন আমি যখন কৃষ্ণ কথা বলছি ভগবান যেটুকু বলাবেন বলবো, কিন্তু আমি আপনাদের কাছে একটা অনুরোধ করব, কথা যখন শুরু হয়ে গেছে এবারে ধীরে ধীরে ভক্তগণ আসতে থাকে। আপনারা যদি কন্টিনিউ ভক্তগণকে দেখতে থাকেন তাহলে চোখটা যেদিকে চলে যাবে মনটাও সেদিকে চলে যাবে, আর মন যদি চলে যায় তো বেকার বডি বসিয়ে রেখে কোনো লাভ নেই। তাই আমি আপনাদের কাছে অনুরোধ করব, এদিক ওদিক না তাকিয়ে শুধু চোখ দুটো আমার দিকে রাখুন। 2 ঘন্টা আমরা হরি কথার রস সমুদ্রে আমরা ডুবে যাই। ভগবানকে জানা এত সহজ নয়। কেউ তাকে জানতেও পারে না, কেউ তাকে শুনতেও পারে না, কেউ তাকে বুঝতেও পারে না। ভগবান নিজে স্বয়ং গীতাতে এই কথা প্রকাশ করছেন। ভগবান বড় গুপ্ত সম্পদ, কৃষ্ণ বড় গুপ্ত সম্পদ। যদি অনুভব করেন একদম পর্যন্ত সেই আমরা কৃষ্ণ নাম করছি। আজ 11 বছর ব্যাপী এখানে হরিনাম আসন হচ্ছে। কতটুকু কৃষ্ণকে জানতে পেরেছি, কৃষ্ণ কি পছন্দ করে আমি কি আজকে জেনেছি, কৃষ্ণ কি চাই আমি কি জানি, কৃষ্ণ কি ভালোবাসি আমি কি জানি, কৃষ্ণ কিসে খুশি হয় আমি কি জানি। যে ভগবানের জন্য হরিবাসন সেই ভগবান কিসে খুশি হয় আমি জানি না, সেই ভগবান কিসে আনন্দ পায় আমি জানি না, সেই ভগবান কে, সেই ভগবানের স্বভাব কি, ভগবান কি পছন্দ করে। ভগবান কৃষ্ণ এত বড় গুপ্ত ধন, তিনি শ্রীমদ্ ভগবত গীতার মধ্যে বারবার ব্যক্ত করেছেন, অর্জুন আমি অত্যন্ত গুচ্ছ, অর্থাৎ আমি অত্যন্ত গোপনীয়, আমি গোপনীয় থেকে গোপনীয়। কখনো তিনি বলেছেন আমি গোপনীয়, কখনো তিনি বলেছেন গুহ্যতর অর্থাৎ আরো গোপনীয়, কখনো তিনি ব্যক্ত করেছেন আমি গুহ্যতম, আমি সর্বশ্রেষ্ঠ গোপনীয়। আচ্ছা, গোপন কথা কি চারিদিকে ছড়িয়ে বেড়ায়? গোপন কথা কি সকলের জন্য? সেই পরমেশ্বর ভগবান কৃপা করে তিনি শাস্ত্র ব্রহ্মরূপে, শব্দ ব্রহ্মরূপে জগতে আবির্ভূত হয়েছেন বলে তাই আমরা এখানে বসে 2টো কথা শোনার সুযোগ পেয়েছি। আর 2টো কথা শুনতে পারলেই যদি গভীর মনোযোগ দিয়ে শুনি, হৃদয় দিয়ে শুনি, অনুভবই আসবে, আর অনুভবের নয়ন দিয়ে ভগবানকে দর্শন। অনুভবের নয়ন বিনা কখনো। তাই মহাজন বললেন, মহাজন গেয়ে উঠলেন, বিকশিয়া হৃদয় করি কৃষ্ণ দর্শন, বিকশিয়া হৃদয়, বিকশিয়া হৃদয় করি কৃষ্ণ দর্শন, ছাড়ে জীব চিত্তের বিকার। কি কথা বললো? কথাটা কিছু বুঝতে পারলেন? ভগবানকে দেখতে গেলে এই পাপ নয় না কোনোদিন ভগবত দর্শন হবে না। একদম ভগবানকে দেখতে চান, ভগবান কি বস্তু আগে জানো, তবে তো ভগবানকে দেখার সাহস দেখাবেন। এত সোজা। প্রধানমন্ত্রীর কাছে কাছে সকলে যেতে চায়, কিন্তু সকলে কি প্রধানমন্ত্রীর কাছে পৌঁছাতে পারবে? মুখ্যমন্ত্রীকে অনেকে ভোট দেয়, কিন্তু তার কাজ পর্যন্ত পৌঁছানো সম্ভব হয়। কথাটা কি ভুল বলা হলো? অথচ তিনি মানুষ, তার কাছে যাওয়া সম্ভব নয়। অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তা, অখিল ব্রহ্মাণ্ডের নায়ক, অনাদিরাদি গোবিন্দ ভগবানকে আপনি দর্শন করবেন, এটা অনেক বড়, অনেক বড় কথা। সেখানে পৌঁছানো এত সম্ভব নয়। ভগবান তিনি কি বললেন? নাহং প্রকাশ সর্বস্ব জগমায়া সমাবৃত মূঢ়য়ং অভিজানাতি লোকমাদমব্যয়ং। এই বল
ভগবান শ্রীকৃষ্ণ গীতাতে এই কথা ব্যাখ্যা করেন। আজকে আপনারা বলুন, আপনারা কার কথা শুনতে এসেছেন? হরি বল। আপনারা কার কথা শুনতে এসেছেন? সকলে একটু দয়া করে বলবেন, কার কথা শুনতে এসেছেন আপনারা? কার কথা শুনতে এসেছেন? ভগবানের কথা। গীতাটা কার বাণী? ভগবান শ্রীকৃষ্ণের বাণী। আর এখানে কার কথা শোনার ব্যবস্থা করা হয়েছে? ভগবান শ্রীকৃষ্ণের কথা শ্রবণ করবার ব্যবস্থা করা হয়েছে। সেই ভগবান এখন কি বলছেন একটু শুনি। ভগবানকে কে জানতে পারবে? ভগবান নিজেই ব্যক্ত করলেন। দিদিমণি হরি বল, আমার দিকে তাকান, আপনি এদিকে সামনে চলে আসুন। নাহং প্রকাশ সর্বস্ব, কৃষ্ণ বলছেন নাহং প্রকাশ সর্বস্ব, আমি সকলের কাছে প্রকাশিত হই না, আমি সর্বস্থানে প্রকাশিত হই। দেখুন ভগবান নিজেই নিজের কথা নিজেই জানিয়ে দিলেন, আমি সকলের কাছে প্রকাশিত হই না, আমি সর্বস্থানে প্রকাশিত হই না। কোথায় পাবেন ভগবান? তিনি কি পছন্দ করেন, তিনি কিভাবে চলেন, তিনি বলেই দিচ্ছেন। কেন তাকে পাওয়া যায় না, কেন তিনি প্রকাশিত হন না? তিনি বলছেন যোগমায়া সমাবৃত, আমার যোগমায়ার দ্বারা আমি নিজেকে আড়াল করে রাখি, যার ফলে মূঢ় অয়ং ন অভিজানাতি। মূঢ় অয়ং অর্থাৎ মূঢ় মানে মূর্খ করা, মূঢ় মানে মূর্খ করা, ন অভিজানাতি। ইকোটা অক্ষ ভাই, ইকোটা অক্ষ মাইক ভাই, ইকোটা অক্ষ দাও, রিভার প্লেট দাও, ইকোটা অক্ষ দাও, রিভার ভাষা। হরে কৃষ্ণ, হরি বল। ঠিক আছে, ঠিক আছে। মূঢ় অয়ং ন অভিজানাতি, মূঢ় অয়ং, একদম ধরে ধরে কৃষ্ণ গালি দিলেন গীতা। মূঢ় অয়ং ন অভিজানাতি, মূর্খরা কখনো আমাকে জানতে পারে না। মাম অজম অব্যয়ম, কি জানতে পারে না? আমি যে অজ, আমি যে অব্যয়, আমি যে নিত্য, আমি যে শাশ্বত, আমি যে সনাতন, আমি ইটারনাল, আমি ট্রান্সেন্ডেন্টাল, আমি নন ম্যাটেরিয়ালস, আমি কনস্ট্যান্ট, আমি ধ্রুবক, আমি নিত্য বর্তমান, আমি ছিলাম, আমি আছি, আমি থাকবো, এই বাস্তব সত্যটা ওই মূর্খরা কখনো জানতে পারে না। মাম অজম অব্যয়ম, অজ এবং অব্যয় দুটি শব্দ ভগবান এখানে প্রকাশ। ভগবান বললেন আমি অজ, আমি অব্যয়। কি বুঝলেন আপনারা? ভগবান তো গীতাতে বললেন আমি অজ, আমি অব্যয়। কি বুঝলেন? কার কথা শুনতে এসেছেন? ভগবানের কথা শুনতে এসেছেন। ভগবান তো গীতাতে বলেই দিয়েছেন আমি অজ। এবার তুমি বোঝো, কি বুঝবে বোঝো। ভগবান বললেন আমি অজ, তুমি কি বুঝলে? কিছুই বুঝলে না। অজ শব্দের অর্থ কি? অজ শব্দের অর্থ জন্মরহিত। জন্মরহিত মানে কি? যার কোনো জন্ম নাই, যার জন্মই নাই, তার মৃত্যুর কোনো প্রশ্নই আসে না। কি বুঝতে পারছেন? ভগবান কৃষ্ণ নিজেই বলে দিলেন, আজকের থেকে শুনে রাখুন, ভগবানের কথা শুনতে এসেছেন তো, ভগবানকে কি চিনতে শিখুন। মাম অজম অব্যয়ম, এছাড়াও এখানে তো অজ শব্দ বলেছেন, আর ভগবান দ্বিতীয় অধ্যায়ে সেখানে বলেছেন অজ বিশন অব্যয়াত্মা ভূতানাম ঈশ্বর বিশন প্রকৃতিম সমধিষ্ঠায় সম্ভবামি আত্মামায়য়া। মানে এটা কি? অজ অপি সন অব্যয়াত্মা, অজ অপি, এখানে আবার সেই অজ। অপি মানে যদিও, অজ অপি, যদিও আমি জন্মরহিত। দেখছেন, জন্মরহিত মানে কি? যার জন্ম নাই। তাহলে আজকে থেকে আমরা শিখে নিলাম যে ভগবানের কোনো জন্ম নাই, ভগবানের কোনো মৃত্যুও নাই, কৃষ্ণের কোনো জন্ম নাই, কৃষ্ণের কোনো মৃত্যুও নাই। আরে কপাল, তাহলে জন্মাষ্টমী বা হয় কেন? প্রভু ওখানে
সবার মধ্যে আসরে বসে ভুল ভাল বলছে, কি ঠিক কিনা? আরে প্রভু জন্মাষ্টমী কেন হয় তাহলে? আর বলছেন আপনি বললেন মৃত্যু নাই, তাহলে যে দ্বারকাতে গাছের উপরে বসলো আর ব্যাধে তীর মেরে মেরে দিল, আমরা কি কিচ্ছু জানি না? আমরা তো দেখছি সাক্ষাৎ, ওই তো দেবকীর কারাগারে, দেবকীর গর্ভে কংসের কারাগারে জন্মগ্রহণ করলো, আর ওদিকে নিয়ে নন্দালয়ে গিয়ে বসুদেব রেখে আসলো, রাতারাতির মধ্যে পাল্টা পাল্টি করলো, কিছুদিন ওখানে থেকে আবার মথুরায় চলে আসলো, দ্বারকা লীলা করে আবার তিনি ব্যাধ তীর মারলো, আর গোবিন্দ ভগবান মরে গেল। বুঝলেন কি না? বললে ভগবান এরকম না, ভগবানকে যদি জানতে হয় যাও ভাগবত বড় বৈষ্ণবের স্থানে, একান্ত আশ্রয় করো চৈতন্য চরণে, চৈতন্যের ভক্তগণের নিত্য করো সঙ্গ, তবে তো জানিবে সিদ্ধান্ত সমুদ্র তরঙ্গ, সমুদ্র তবে তো জানিবে সিদ্ধান্ত সমুদ্র তরঙ্গ। সিদ্ধান্ত না জানলে ভগবান সম্বন্ধে কোনো কিছু জানা যাবে না। সিদ্ধান্ত কোথায় শুনবেন? ভাগবত বক্তা যারা, যারা প্রকৃত শাস্ত্র অন্বেষণ করেন, যারা শাস্ত্র অনুশীলন করেন, যারা ভগবানকে জানার জন্য সর্বদাই লালায়িত, শুদ্ধ সদাচারী প্রসাদ ভোজী, যারা ভগবানের বিনা অন্য কিছু জানে না। ভগবানের ভাষায় যদি বলি মজ্জিত্তা মদ্গত প্রাণ বোধয়ন্ত পরস্পরম কথয়ন্তশ্চমাং নিত্যং তুষ্যন্তি চরম। ভগবান বললেন আমাকে কারা জানতে পারবে জানো? আমার কথা কারা কীর্তন করতে পারবে জানো? মজ্জিত্তা মদ্গত প্রাণ, মজ্জিত্তা মদ্গত প্রাণ, আমাকে যারা চিত্ত সমর্পণ করে দিয়েছে, মদগত প্রাণ আমাগত প্রাণ যাদের, এইরকম যারা যারা আমাকে জানে তবে তো তারা আমার কথা বলবে। না তো একটা পালা 3 মাস ধরে খেটে খেটে রিহার্সাল করে মুখস্থ করে আসলাম, আর সেইটাই 96টা আসরে গেয়ে দিলাম। গৌর প্রেমানন্দে হরিব, প্রতি পালায় 30,000 মাঠ গৌর প্রেমানন্দে হরিব। হ্যাঁ, তাহলে একটা পালা মুখস্থ করে যদি কি 90 পালা গান করা যায় 30,000 টাকা করে, এর থেকে ভালো কি সুযোগ আর বর্তমান কলিযুগের ব্যবসা আছে ভাই? হ্যাঁ, মাস্টার 1 মাস কেন 30-40,000 টাকা 50,000 টাকা মাইনে, ঠিক কিনা বলো? ওই 1 আর 2.5 ঘন্টায় 50,000 টাকা মেরে ঘরে চলে যাবে। কি এর থেকে ভালো সুযোগ আর কোথায় আছে? এই জন্য দলে দলে ভোরে নরে শঙ্করে, হ্যাঁ, সব একদম করতাল কাস্তে ভেঙে করতাল গড়িয়ে লেগে গিয়ে চল, এই কটাকা পাবি চল, তাহলে খোল করে নিবি, আমি তোর নামবি তোর 1000 টাকা, বাজাবি তোর 1000 টাকা। গৌর প্রেমানন্দে এত সোজা। এই জন্য আজকে সমাজ এত ধ্বংসের মুখে পড়ছে কেন? একটাই কারণ, বৃন্দাবন দাস ঠাকুর বললেন ধর্মের না জানিয়া মর্ম অধ্যাপনা করে গর্ধবের প্রায় সেই শাস্ত্র বই। গাধার মতো শাস্ত্র শুধু পড়ে গেল। বলে গাধার সঙ্গে তুলনা করলো কেন? বলে গাধা টন টন চিনি বয়, কিন্তু গাধার ভাগ্যে 1 কণা চিনির দানা জোটে না। শাস্ত্র পড়বো কেন? কথা হলো শাস্ত্র কেন পড়বো? বলে শাস্ত্রের মূল প্রতিপাদ্য বিষয় কি? আচ্ছা, রসটা মারবো কেন, রসটা ডাল দেবো কেন? আপনারা একটু বলবেন, একটু জোরে বলুন। তার ও রসটা মানে গাঢ় হওয়ার জন্য। রস মেরে কি হয় সেই সহজ কথাটা বলতে পারলেন না। এত চালাক আপনারা, সংসার ভুলে খাচ্ছেন, এইটুকু বলতে পারলেন না। রস কেন মারে? গুড় হওয়ার জন্য, বুঝলেন? তাহলে রস মারলে গুড় হয়, আর শাস্ত্র মন্থন করলে ভগবান সার বস্তুটা বেরিয়ে আসে। শাস্ত্র চর্চা করবো কেন? শাস্ত্র পড়বো কেন? শাস্ত্র পড়ে যদি ভগবানকে জানতে পারি, সেই ভগবানের যদি সেবা করতে পারি, সেই ভগবানকে যদি সুখী করতে পারি, তাহলে শাস্ত্র পড়া সার্থক হলো। আর শাস্ত্র পড়লো, শাস্ত্র গুলে খেলো, কিন্তু বিড়ির মায়াটা বাবু ছাড়তে পারল। এক টুকরো এই
এইটুকুর মায়া ছাড়তে পারবে না, তা কি হবে? তার মুখে হরি কথা শুনে কি লাভ হবে? যে নিজেই ভগবানকে অনুভব করতে পারলো না, ভগবানের সেবায় নিজের জীবনকে অর্পণ করতে পারলো না, তার কাছে হরি কথা শুনে এমন কিছু আহামরি লাভ হবে না। কারণ ও কেন এসেছে? ও ভক্তি করতে এসেছে না কামাতে এসেছে? ও বাবা, কামানো আর ভক্তি করা এক জিনিস তো? হ্যাঁ, কামানো আর ভক্তি করা দুটো এক জিনিস তো। এই জন্য মনে রাখবেন ভাই রে ভাই, লোকের দুয়ারে জন খাটতে যে গিয়েছে সে শুধু বেলার দিকে তাকায়, আর যে ঘরের লোক সে বেলাটা মনে হয় দাঁড়িয়ে থাকুক, আমি তাড়াতাড়ি আরো 4টে পাই নিয়ে নিই। মজুর যদি একটা পাই ফেলে, ঘরের লোক 2টো পাই ফেলছে, কারণ ওটা তার নিজের জমি, তার আপন বোধ আছে। আর এ বেটা ডিউটি করতে গিয়েছে, হ্যাঁ, টাইম হলেই হাতের আঁটটা ফেলে দিয়ে হাত ধুইলেই টাকা গৌর প্রেমানন্দে। তার ডিউটি করা আর নিজের আত্মবোধে করার দুটো তফাৎ আছে। তাই যে ভগবানের হয়ে গেল তার কাছ থেকে হরি কথা শোনো। বলে কার কাছ থেকে শুনবো? বলে দীক্ষা কালে শিষ্য করে আত্মসমর্পণ, 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 সেই কালে কৃষ্ণ তারে করে আত্মসম, সেই কালে কৃষ্ণ তারে করে আত্মসম, সেই কালে কৃষ্ণ তারে করে আত্মসম, সেই কালে কৃষ্ণ তারে করে আত্মসম। কিছু বুঝতে পারলেন? দীক্ষা কালে শিষ্য করে আত্মসমর্পণ। যেদিন থেকে সদ্গুরুর চরণাশ্রয় হবে। সদ্গুরু কাকে বলে? কুলগুরু আর সদ্গুরু এক নয়। কুলগুরু আর সদ্গুরু কখনো এক নয়, গুলিয়ে ফেলবেন না জানো। কুলগুরু হলো তেলে ডোমা আর সদ্গুরু হলো জাহাজ। আচ্ছা, কোনটাতে উঠে সমুদ্র পার হওয়া সম্ভব? তেলে ডোমা কোথায় কোথায় বানানো হয়? সুতি খালে। ছোট কিছু একটু পার হওয়ার জন্য, একটু শালতি খালে মাছ ধরবার জন্য, ওর জন্য তেলে ডোঙা যথেষ্ট। হ্যাঁ, তাল কাঠের খোল দিয়ে যে ডোঙা বানানো হয় তার নাম তেলো ডোঙা। এই তেলো ডোঙা হচ্ছে কুলগুরু স্বরূপ তেলে ডোঙা। আর জগৎগুরু সদ্গুরু তিনি কে? সাক্ষাৎ জাহাজ স্বরূপ। এই প্রসঙ্গে যখন এসে পড়লে একটু বলি। এক্ষুনি কি শুনলাম? দীক্ষা কালে শিষ্য করে আত্মসমর্পণ, সেই কালে কৃষ্ণ তারে করে আত্মসম। কি বলেছে? কথাটা একটু খেয়াল করুন। যেদিন থেকে সদ্গুরুদেবের দীক্ষা হয়ে যায় সেদিন থেকে সেই শিষ্য কার হয়ে যায়? সরাসরি কৃষ্ণের হয়ে যায়। কার হয়ে যায়? কৃষ্ণের হয়ে যায়। আচ্ছা, কৃষ্ণের হয়ে হরি কথা বলা ভালো না জন খাটার মতো হরি কথা বলা ভালো? হ্যাঁ, কৃষ্ণের হয়ে যাও। কৃষ্ণের না হলে তোমার হরি কথা সম্পূর্ণ হবে না। দীক্ষা কালে শিষ্য করে আত্মসমর্পণ। আর সেই যে দীক্ষা কার কাছ থেকে নেবে? বলে কুলগুরু আর সদ্গুরু। এই সদ্গুরু আর কুলগুরু সম্বন্ধে শিব আর পার্বতীর মধ্যে একদিন কথা হয়েছে, একটু শুনি। কুলগুরু আর সদ্গুরু নিয়ে শিবজি আর পার্বতী। পার্বতী হচ্ছে মহাবৈষ্ণবী আর শিবজি আমার মহাবৈষ্ণব। কি ঠিক কিনা? দুই বৈষ্ণবের মধ্যে কথোপকথন হচ্ছে। এখন মা পার্বতী দেবী প্রশ্ন করেছে, আচ্ছা প্রভু, এ জগতে কুলগুরু সদ্গুরুর কি তফাৎ? কুলগুরু না সদ্গুরু কোন গুরু আশ্রয়নীয়? জগতের মানুষ তো বিভ্রান্ত, আপনি একটু গুরু সম্বন্ধে বলুন। তখন শিবজি কি বললো জানেন? গুরববহ বর্ষন্তি, গুরববহ বর্ষন্তি শিষ্য বৃত্ত অপহারক, সদ্গুরু দুর্লভ দেবী শিষ্য সন্তাপ অপহারক। কিছু বুঝতে পেরেছেন? শিবজি বলে দিয়েছে, পার্বতী শুনে নিয়েছে, আপনারাও শুনে নিয়েছেন। আপনাদের প্রত্যেকে দুটো করে কান, সবাই শুনে নিলেন। আবার বলি, কে কে বুঝতে পারেন দেখুন। গুরববহ বর্ষন্তি শিষ্য বৃত্ত অপহারক
সদ্গুরু দুর্লভদেব বিশিষ্ট সন্তাপ অবহার। আমার মনে আগে 50 বার বললে মনে মাথায় কি, কারণ আমি যে বিষয়ে এক্সপার্ট সেই বিষয়ে আমি বলতে পারবো, কিন্তু এই বিষয়ে আমার কোনো যোগ্যতা নাই। কি বললেন থেকে শুনে দেখবেন। পার্বতীকে বলছে গুরু সম্বন্ধে প্রশ্ন করেছে, তার কত সুন্দর উত্তর দেখো। দুই মহাবৈষ্ণব বৈষ্ণবীর মধ্যে কথা হচ্ছে গুরু সম্বন্ধে। এইখানে শুনেই আমাদের জীবনের চেতনা জাগানো উচিত। কেন শুনবো ভাগবত কথা, কেন শুনবো হরিকথা? হরিকথা শুনে হরি সম্বন্ধে জ্ঞান হবে, অজ্ঞান অন্ধকার দূর হবে, জ্ঞানের বাড়ি চলে উঠবে, তবে হরিকে ভালোবাসবো, তবে তো হরিকথা শ্রবণ করে জীবন সার্থক। আমরা কি করি, আমাদের হরিকথা শোনা হলো, আসরে শুনবো, আসরে রেখে চলে যাবো। কি ঠিক কি? আসরে শুনবো, আসরে রেখে চলে যাবো। এই প্রসঙ্গে একটা কথা বলে নি, আসরে শুনে আসরে রেখে যাবো। একদিন এক বুড়িমা, সে প্রত্যেক দিন পাশাপাশি একটা মঠ আছে, প্রত্যেক দিন ভাগবত কথা শুনতে যায়, মঠে ভাগবত কথা শুনতে যায়, প্রতিদিন যায়। এখন একদিন বৌমা বলছে, ও মা, আমি একটু ভাগবত কথা শুনতে যাই। তোর এখন অল্প বয়স, তোর এখন কচি বয়স, তোর এখন যেতে হবে না, আমরা পুরো বৃদ্ধ হয়ে গেছি, আমরা একটু যাই। এইরকম। কিন্তু বৌমাটার খুব ভক্তি আছে, জানো তো। শাশুড়ি প্রায় দিন বলে, কিন্তু শাশুড়ি না ছাড়া হ্যাঁ বলে না। সবসময় না বলাটা ভালো না। একদিন বৌমা চিন্তা করছে, তো বেকার বলে আর কি করে, শাশুড়ি বেরিয়ে চলে যাবে, আমি সব কাজকর্ম সেরে রেডি করে রাখবো, শাশুড়ি চলে যাওয়ার পরে যাব, আবার শাশুড়ি আসার আগে আমি বাড়িতে ঢুকে যাবো। আচ্ছা মায়েরা, আপনারা এরকম বাড়িতে মাঝে মাঝে না বলে ম্যানেজ করে চলে যান, আবার তার কর্তার বাড়ি আসবার আগেই এদিকে ঠিক ঢুকে যান। কি মাঝে মাঝে এরকম করে না কিনা মায়েরা? করে করে কি ঠিক কিনা? শাশুড়ির ভয় হোক আর কর্তার ভয় হোক, বুঝতে দেবে না, বুঝতে পারছো? খুব চালাক। এখন বৌমা এরকম করে বলে, আজকের আমি ভাগবত কথা শুনতে। বেশ ঠিক আছে। বৌমা পিছনে পিছনে গিয়ে দেখে, আরে বাপরে বাপ, এই যে নাট্য মন্দিরে দেখুন কত বড় নাট্য মন্দির, এরকম নাট্য মন্দির পুরো ফুল পিকা, সব ভক্তরা বসে হরি কথা শুনছে। বৌমা তো পিছনে গিয়েছে, শাশুড়ি যেন দেখতে না পায়, পিছনে গিয়ে সুসুর করে গিয়ে পিছনে গিয়ে বসেছে। তখন সাধু বলছে, মাগো, এই জন্মে কোনোদিন মাছ মাংস আহার করো না। যদি মাছ খাবে তো তোমাকে মাছ জন্ম নিতে হবে। তুমি যদি মাংস আহার করবে, যস্যম মাংস মশনাতি সত্তন মাংস উচ্চতে, আজ তুমি যার মাংস খাচ্ছ সে তোমারই মাংস খাবে। মাংস খাদতি ইতি মাংস। ব্যাখ্যা করছি। তাই মাগো, কোনোদিন জীব হত্যা করে খেতে যেও না। যে জীবকে হত্যা করে তুমি খাচ্ছ, ওই জীবের মধ্যে ওই স্বয়ং ভগবান তার মধ্যেই বসে রয়েছে। তোমার মধ্যে যে ভগবান, আর তুমি যাকে হত্যা করে খাচ্ছ ওর মধ্যেও সেই ভগবান। তা মা, এরকম সর্বনাশ করো না, জীব হত্যা করে খেও না। সাধু এই সময় কথাটা বলছে, আর এমন সময় বৌমা ডিকে সুসুর করে বৌমা তো চমকে উঠেছে, কি সর্বনাশ, আমি যাকে খাবো সে আমাকে খাবে। আজকের আমি মানুষে, আমি মুরগি খেয়েছি, পরের জন্য আমাকে মুরগি হতে হবে, ও আমাকেই খাবে। ও একদম মাথা একদম পুরো ছায়া। এখন এই কথা শুনে আর বলছে মৎস্য, বলছে সর্বমাংসা দস্তস্মন মৎস্যান বিবর্জয়, বলছে এক মাছ ভক্ষণে সর্বমাংস ভক্ষণ হয়ে থাকে। সমুদ্রের মাছগুলো তুমি কত পচা জিনিস, পচা মরা গলা, কত কি গরু মোষ সব ভেসে যাচ্ছে, আর মাছগুলো কি সুন্দর মজা করে করে খাচ্ছে। কি ঠিক কিনা? পুকুরে যা ফেলে দেবেন ও ঠিক মজা করে করে খেয়ে নেবে। উপনিষদ বলছে, আমি বলছি না, সর্বমাংসা, সর্বমাংসা অর্থাৎ সর্বমাংস ভক্ষণকারী হচ্ছে মৎস্য। তাই মৎস্যাং বিবর্জয়, জীবন থেকে চিরকালের জন্য মৎস্যকে বিবর্জন করে দাও। ওকে আর জীবনে কোনোদিন পাত্তা দিও না, ওকে জীবনে কোনোদিন আর ঢুকতে দেও না। ওই অনেক আহারকারী ওই মৎস্যকে আমার এই কথা যখন সাধু বলছিল, ওই বৌমা বসে বসে ওই কথাটা শুনে তাড়াতাড়ি বৌমা বাড়ি চলে এসেছে। কারণ কার আগে বাড়ি আসতে হবে তুমি জানো না, কার আগে বাড়ি আসতে হবে? তাহলে তুমি এতক্ষণ কি শুনলে? কার আগে বাড়ি আসবে বলুন? শাশুড়ির ভয়ে, বুঝলেন না? ও বাড়িতে এসেছে, ও
তখন চিন্তা করছে সর্বরা যেই মাত্র আমি পোনা মাছের ঝোল রান্না করে এসেছি, হ্যাঁ ও বাড়িতে এসেই মাত্রে কি করেছি, এক ডেকসি পোনা মাছের তরকারি ওইটা নিয়ে গিয়ে একদম পুরো ড্রেনে ঢেলে দিয়েছে। যা জেনে না জেনে যা পাপ করেছি আর জীবনে এমন পাপ ওইটুকু করেছে। করে এবারে কি করেছে না, মেজলাতে ওই 16টা মতো ওই মাগুর মাছ জাগাচ্ছে, সেইগুলো সব কটা ধরে নিয়ে এক পুকুরে ছেড়ে দিয়ে শাশুড়ি আসার আগে এ সব কাজ হয়ে গেল। এবার শাশুড়ি বাড়িতে চলে এসেছে, শাশুড়ি কিছুই জানে না যে এর মধ্যে এত কিছু হয়ে গেছে। এবার শাশুড়ি বলছে মা খুব খিদা লেগেছে, মা তাড়াতাড়ি খেতে দাও, তাড়াতাড়ি খেতে দাও। তো বলছে মা বসো বসো। আজকের কি রান্না হয়েছিল, ডাল, আলু ভাজা আর মাছের ঝোল, বুঝলে কি। এখন শাশুড়ি খেতে বসেছে, ও ডাল দিচ্ছে আর আলু ভাজা দিচ্ছে, বারবার খালি ডাল আনছে, বলে আমার ডাল আর একটু দি, আমার ডাল আর একটু দি। আরে তুই কেন সবসময় ডাল আছিস, মাছের ঝোলটা দিয়ে আমি খাবো না। বলে মাছের ঝোল কোথায়, বলে কোথায় মানে আমি মাছ উঠে দিয়ে গেলাম, তুই রান্না করিস? বলে হ্যাঁ রান্না তো করেছি। সে কি হলো, বলে সে তো ড্রেনে ফেলে দিয়েছি। হ্যাঁ ড্রেনে ফেলে দিয়েছিস মানে, ড্রেনে ফেলে দিয়েছিস কেন? বললে ওই যে ভাগবত বক্তা কি বললো শুনলে। বলে ভাগবত বক্তা কি বললো তুই শুন, তুই কি গিয়েছিলি নাকি? বলে হ্যাঁ। বলে গিয়েছিলিস তো তুই শুনে এসে, বলে ও মা শুধু ওই মাছের ঝোলের গামলাটা নিয়ে ফেলে দেয়নি, ওই মেজলাতে 16টা মাগুর মাছ জাগানো ছিল ওটাও পুকুরে ফেলে দিল। সর্বনাশ তুই এরকম করলি। আরে আমরা ডেলি ডেলি ভাগবত কথা শুনতে যাই, ওখানকার কথা ওখানে নাট্য মন্দিরে রেখে চলে আসি, আর তুই একদিনে গিয়ে আর সেটা নিয়ে ঘর পর্যন্ত এনে আর এইরকম করে দিলি। আচ্ছা কোন শ্রোতা হওয়া ভালো কর, এই যে দিদিমণি কোন শ্রোতা হবে, শাশুড়ির মতো শ্রোতা না বৌমার মতো শ্রোতা? বৌমার মতো হতে পারছো না মানে দৃঢ়তা নাই, দৃঢ়তা নাই, মনের মধ্যে দৃঢ়তা নাই। যেদিন কামারের বাড়ি পড়বে, হাতুড়ির ঘা খাবে, সেই দিন সোজা। ভগবান যার যার দৃঢ়তা নেই, এই যে এতগুলো বাচ্চা এখানে বসে আছে দেখছো আমার পিছনে স্টাফ গুলো কি সব ইয়ং, সব কটা বাচ্চা, এই সব কটা বাচ্চা তিনি এরা সব নিরামিষ আহার গ্রহণ করে সদ্গুরু দীক্ষা নিয়ে হরিভজন করছে। আজকের আমার স্টাফ রূপেরা আমার সঙ্গে বসেছে, ওরা ছাড়লো কি করে? ওদের কি লোভ ছিল না? লোভ সকলের আছে। মহাজন বলছে, চৈতন্য চরিতামৃতে বলছে, যদি কোনোদিন কৃষ্ণকে পেতে যাও, চিরবার লালসে যেই বিউটি হয়, কৃষ্ণ উদর পরায়ণ প্রভু কৃষ্ণ নাহি। চৈতন্য চরিতামৃত থেকে রবাদ দিয়ে ঘষে তো তুলে দিতে পারবে না, শাস্ত্র থেকে এই কথাটা কি রবাদ দিয়ে ঘষে তুলে দিতে পারবে? কি বলেছে? জিহ্বার লালসে যে ইতি উতি হয়, যার এখন জিহ্বা কন্ট্রোল হয়নি, যে লোভ কন্ট্রোল করতে পারে না, সে কোনোদিন কৃষ্ণকে লাভ করতে পারবে না। বলে দিয়েছে জিহ্বার লালসে, জিহ্বার লালসে যে ইতি উতি ধায়, মানে যা চোখে দেখে জিভটা এরকম, যা চোখে দেখে এরকম। হ্যাঁ ও ওই মোড়ে ডাকবেলের ওই মোড়ে যাচ্ছে, দেখে রাস্তার মোড়ের মাথায় পল্টু, পল্টু ওই না না ঘুগনি নয়, ওই বুড়ো আঙুলটা কি ঠাঁচ করে গেলে দেয়। হ্যাঁ এই বানাতে টুক করে দিয়ে টক জলে বুড়িয়ে দিয়ে কি একটা দেয় বল না। হ্যাঁ যেই দিচ্ছে সঙ্গে সঙ্গে দিদিমণি তখন পাশ দিয়ে যাচ্ছিল ঠিক সেই সময়। হ্যাঁ দিদিমণি সবে যাচ্ছিল ওই পাশ দিয়ে, হ্যাঁ মানে ওখানে 2-4টে মারলেই ভালো হয়। হ্যাঁ তারপর কিছুক্ষণ পরে ঘুগনির দোকান করেছে, সেটাও মারে, তার চপের দোকান করেছে, সেটাও মারে। হ্যাঁ যা দেখবে সব খাবে। তার রসগোল্লা মানে টাকা আছে তো না, রসগোল্লা কিনে নিয়ে বলছে জিহ্বার লালসে যে ইতি উতি ধায়। চৈতন্য চরিতামৃতের বাণী বাবা আমার না, আমি বলছি। আমাকে কেউ গপ্প করবার জন্য ডেকে নিয়ে আসে না, আমাকে ভগবানের কথাগুলো বলবার জন্য ডেকে নিয়ে আসে। জিহ্বার লালসে, জিহ্বার লালসে যে ইতি উতি ধায়, কৃষ্ণ উদর পরায়ণ
প্রভু কৃষ্ণ নাই পায়। কি বলেছে? প্রভু কৃষ্ণ নাহি পায়। কৃষ্ণকে যদি কোনোদিন পেতে চাও তাহলে জিহ্বাকে স্তব্ধ করো, ওই লালসাকে স্তব্ধ করো। যতদিন না তুমি করবে ততদিন ভগবানের কথাগুলো খুব মন দিয়ে শুনতে হবে, এগুলোকে বুঝতে হবে। সেই জন্য আমরা যে কথা শুনবার জন্য এসেছিলাম সেটা কি? সদ্গুরু আর কুলম। এখান থেকেই গিয়েছিলাম, হ্যাঁ এখান থেকেই গিয়েছিলাম, তাই তো না? কি বলেছে শিবজি পার্বতীকে? কি বলেছে সেটা আমরা কি একটা লাইন বলতে পারবো? গুরবহ বসন্তি। আচ্ছা, আপনারা শিবজি বৈষ্ণব ঠাকুর মুখ থেকে যেটা বলেছেন গুরু সম্বন্ধে, আপনারা একবার মুখে উচ্চারণ করুন দেখি, আমি বলে দেবো। আর আপনারা সবাই রেডি হয়ে যাবেন, সবাই সোজা হয়ে বসুন আর ভালো করে জোরে বলুন। আপনাদের জিহ্বার শাস্ত্র কথা উচ্চারণ হোক। এই জিহ্বাতে কত মিথ্যা কথা সারাদিন যে বলে, বেরেক কাটা মিথ্যা কথা। আবার এই যে আমার আবার জিভ করে না, তুমি কিছু হেসো না, তুমি চুপচাপ থাকো। হ্যাঁ, সারাদিনে কত মিথ্যা কথা বলে। আচ্ছা, মিথ্যা কথা বললে জিহ্বা পবিত্র থাকে তো? বলুন, জিহ্বা মিথ্যা কথা বললে জিহ্বা পবিত্র থাকে? থাকে না। আচ্ছা, পরনিন্দা পরচর্চা করলে জিহ্বা পবিত্র থাকে? থাকে? বুঝে দেখুন, কথাগুলো মাথার মধ্যে খেলান। আমরা কি সর্বনাশের গাড্ডায় পড়ে যাচ্ছি দেখুন, কত বড় ভুল পথে আমরা চলে যাচ্ছি। জিহ্বার লালসা কিরকম দেখুন। তাহলে জিহ্বাটাকে পবিত্র রাখার জন্য আমরা হরিনাম করব কি দিয়ে? চোখ দিয়ে না নাক দিয়ে না কান দিয়ে না জিহ্বা দিয়ে? কোনটা অপশন? অপশন চোখ, কান, নাক, জিহ্বা। কোনটা দিয়ে হরিনাম হবে? তাড়াতাড়ি জোরে বলুন। খুব চালাক সব। তাহলে ভগবান আমরা কীর্তন করি, ওরে ওরে যেই নাম সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি, যেই নাম সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি, যেই নাম সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি। আরে নামের সহিত আছে আপনি শ্রীহরি, নামের সহিত আছে আপনি শ্রীহরি। যেই নাম সেই কৃষ্ণ। তাহলে ভগবান পবিত্র, আর নামটা কি? নামটা কি? পবিত্র। যেই নাম সেই কৃষ্ণ। তাহলে ভগবান যদি পবিত্র হয়, কৃষ্ণ যদি পবিত্র হয়, তার নামটাও পবিত্র। আর সেই নাম উচ্চারণ হবে কোথায়? চোখ দিয়ে। কি নাকি চোখ দিয়ে নাম উচ্চারণ হয় তো? কোনটা দিয়ে? হ্যাঁ, জিহ্বা দিয়ে। তাহলে জিহ্বা যদি তুমি মিথ্যা কথা বলো তাহলে তোমার পবিত্র নাম কি করে উচ্চারণ হবে? তোমার জিহ্বাটা তো তুমি অপবিত্র করে দিলে। হ্যালো, কোথায়? বলে এই তো এই মৌখারি, এই গাবেলের মনে এসে গেছে, এই মন সত্য। তখন ও আছে সে কামারের মনে। কোথায় আছে? কামারের মনে। আচ্ছা, মিথ্যা কথা বলবার কি দরকার ছিল? সরাসরি বলতে পারতো যে আমি এখন একটু পিছিয়ে পড়েছি, অসুবিধা হয়েছে, আমি এখন কামারের মোড়ে আছি। ভাই, কি দরকার ছিল জোর করে মিথ্যা কথা বলবো? হ্যালো বললে মিথ্যা কথা বলবো, আর মিথ্যা কথা বললে জিহ্বা অপবিত্র হয়ে যায়। আর অপবিত্র জিহ্বাতে জীবনে কোনোদিন নাম উচ্চারণ হয় না। এক নম্বর। দু নম্বর, জিহ্বা কি করে আমরা অপবিত্র করি? সারাদিন মহাপ্রভু বললেন গ্রাম্য কথা না কহিবে, গ্রাম্য কথা না শুনিবে। গ্রাম্য কথা বলবেও না, গ্রাম্য কথা শুনবেও না। গ্রাম্য কথা মানে কি? কৃষ্ণ কথা ব্যতীত যে কথা সারাদিন মুখে বলা হয়, এইগুলোকে বলা হয় গ্রাম্য কথা। গ্রাম্য কথা বললে কি হয়? যত গ্রাম্য কথা বলা হবে পাপের মিটার তত বহু করে বাড়বে। মহাপ্রভু বললেন, ভগবান বললেন আমরা ভগবানের সন্তান, অমৃতস্য পুত্রা, শ্রীমন্ত বিশ্বে অমৃতস্য পুত্রা। আমরা সবাই অমৃতের সন্তান, ভগবান শ্রীকৃষ্ণের সন্তান। তিনি আমাদের পিতা হয়ে আমাদের মতো পুত্রদেরকে বলছে গ্রাম্য কথা না কহিবে। কি বললেন ভগবান? গ্রাম্য কথা বলবে না। গ্রাম্য কথা কোনটা? কৃষ্ণ কথা ব্যতীত সারাদিনে যত কথা বলি সেই কথাগুলোকে বলা হয় গ্রাম্য কথা। বলুন তো, আমরা জিহ্বাকে পবিত্র রাখছি না অপবিত্র করছি? অপবিত্র করছি। বুঝতে পারছেন কিনা? তাহলে পরনিন্দা পরচর্চা করলে জিহ্বা কি পবিত্র থাকে না অপবিত্র হয়ে যায়? অপবিত্র হয়ে যায়। তাহলে দুই দিকে হলো। আর তিন নম্বর কিরকম দেখুন, যদি কোনো প্রাণীর, আমার দিকে তাকাবেন, যদি কোনো প্রাণীর মৃত শরীরকে আমার জিহ্বায় টাচ করে,
আচ্ছা, মৃত শরীর মানে কি? আপনার শরীরটা যদি এক্ষুনি মৃত হয়, যদি আপনার শরীর থেকে আত্মা বেরিয়ে যায়, তো আপনি মৃত। আপনাকে স্পর্শ করলে কি করতে হবে? গঙ্গা স্নান করতে হবে। আচ্ছা, ওই মৃত শরীরটা কোথায় রেখে আসা হয়? মৃত শরীর কোথায় রেখে আসা হয় একটু উত্তর দেবেন, আপনারা তো চালাক লোক সব। শ্মশানে। আর যে কোনো শরীর থেকে যদি আত্মা বেরিয়ে যায় তাহলে সেটা সব মৃত শরীর। তাহলে প্রতিটা মৃত শরীর মানে অপবিত্র। তাহলে মুরগির শরীর থেকে প্রাণ বেরিয়ে গেলে ওটা পবিত্র। হ্যাঁ, আর ওই মরাটাকে নিয়ে আমরা কোথায় রাখি? সোজা একদম শ্মশানে। আমাদের প্রত্যেকের একটা শ্মশান আছে, সেখানে আমরা রাখি। হ্যাঁ, কি ঠিক কিনা? আর কোথা থেকে পাস করি? এই জিহ্বা দিয়ে, এই মুখ দিয়ে, এই হাইড্রেন দিয়ে পাস করি, করে একদম পুরো উদারে পাঠিয়ে দিই। বলে ওইটাই থাক, ওইখানেই থাক, বহু প্রেমানন্দে। তাহলে দেখুন, অপবিত্র মৃত শরীরকে জিহ্বায় টাচ করলে জিহ্বা অপবিত্র হয়ে যায়। পরনিন্দা পরচর্চা করলে জিহ্বা অপবিত্র হয়ে যায়। মিথ্যা কথা বললে জিহ্বা অপবিত্র হয়। আর সেই জিহ্বাতে আমরা আবার করি হরিনাম। ওই জন্য শাস্ত্র বললেন, কোটি জন্ম করে যদি নাম সংকীর্তন, কোটি জন্ম করে যদি নাম সংকীর্তন, কোটি জন্ম করে যদি নাম সংকীর্তন, তথাপি না মেলে বোঝে ব্রজেন্দ্র নন্দন, তথাপি না মেলে বোঝে ব্রজেন্দ্র নন্দন, তথাপি না মেলে বোঝে ব্রজেন্দ্র নন্দন, তথাপি না মেলে বোঝে ব্রজেন্দ্র নন্দন। জিহ্বাকে অপবিত্র রেখে কোটি জন্ম হরিনাম করলেও কৃষ্ণ কোনদিন মিলবে না। ব্রজেন্দ্র নন্দন মিলবে না। একটু আগে আমরা একটু শুনেছিলাম, জিহ্বার লালসে যে ইতি ধায়, শিষ্ণ উদর পরায়ণ কবু কৃষ্ণ নাহি পায়। হরিনাম হবে, বহু টাকা ব্যয় হবে, কিন্তু নিজের জীবন, নিজের চরিত্র, নিজেকে ভক্ত হতে হবে। এইটুকুই আগে নিজের সাবধান হতে হবে। চৈতন্য চরিতামৃতে বললেন, এই সারা দুনিয়ার লোকে হরিনাম শোনাবো, সকলকার হরিনাম শোনাবো, আমি মহা কিছু একটা করে ফেলবো। বলি না, চৈতন্য চরিতামৃতে কি বলছেন শুনুন। ভারত ভূমিতে হইল মনুষ্য জন্ম, যা জনম সার্থক করি কর পর উপকার। কি বললো কথা? সব কথার কিছু মানে বুঝি আমরা। ভারত ভূমিতে হইল মনুষ্য জন্ম, যা কোথায় জন্ম হয়েছে আমার? ভারত ভূমিতে। তোরে ভারত ভূমিতে জন্ম হয়েছে। শাস্ত্র কি বলছে? পৃথিবীর মধ্যে যত রাষ্ট্র আছে সব রাষ্ট্রের শ্রেষ্ঠ হলো এই ভারতবর্ষ, ভারত ভূমি, ধর্মের দেশ। একমাত্র ধর্মের সমস্ত মূল পীঠস্থান হলো ভারত। আর ভারতবর্ষে যারা জন্মগ্রহণ করে তারা হলো পুণ্যাত্মা, তারা হলো ভাগ্যবান, তারা হলো ভাগ্যবতী। তাই বলছে ভারত ভূমিতে হইল মনুষ্য জন্ম, যা। কোন জন্মের কথা বলেছে? মনুষ্য। কি বলেছে? মনুষ্য জন্ম, যা জনম সার্থক করি। জনম সার্থক করি মানে কি? আগে তুমি নিজে মহাপ্রভুর ভক্ত হতে চাইছো, তুমি মহাপ্রভুর নাম এখানে বিতরণ করবে, কিন্তু মহাপ্রভু কি করেছেন সেটাকে তুমি ফলো করেছো? তুমি কি মহাপ্রভুর ফলোয়ার? তুমি মহাপ্রভুর কি অনুগামী? মহাপ্রভু মস্তক মুন্ডন করেছে, তোমার মস্তক মুন্ডন করতে বললে তোমার লজ্জায় মাথা হ্যাঁট হয়ে আসবে। মহাপ্রভু স্বয়ং ভগবান হয়ে কপালে তিলক করেছে, তোমার তিলক করতে বললে তোমার অ্যালার্জি হয়ে যাবে। তোমাকে মহাপ্রভু সাত্বিক আহার গ্রহণ করেছে, তুমি সাত্বিক আহার গ্রহণ করবে না। মহাপ্রভু নগর সংকীর্তন করেছে, ভাগবত ধর্ম গ্রহণ করেছে। সদ্গুরু, তিনি জগতের গুরু হয়েও তিনি সদ্গুরু ঈশ্বর পুরীর কাছে দীক্ষা গ্রহণ করেছে। তিনি জগতের গুরু হয়েও কেশব ভারতীর কাছে সন্ন্যাস গ্রহণ করেছে। জগতের গুরু হরি, ভারতীরে
গুরু করি মন্ত্র দিয়া করিলা গ্রহণ। জগতের গুরু হরি ভারতীরে গুরু করি মন্ত্র দিয়া করিলা গ্রহণ। কি আশ্চর্য লীলা ভগবানের, দারুণ লীলা। মহাপ্রভু যখন সন্ন্যাস গ্রহণ করে, প্রসঙ্গটা আমি এসে বলে যাই, এসে গিয়েছে। ভগবান জগতের গুরু, তার কোনো গুরু টুরু নেই, গুরু লাগে না তা, তিনি নিজেই গুরু। কিন্তু জগৎকে শিক্ষা দেওয়ার জন্য গৃহীজন শিক্ষক ন্যাসীগুলো নয়, জগৎকে শিক্ষা দেওয়ার জন্য তিনি কি করলেন? কেশব ভারতীর কাছে সন্ন্যাস গ্রহণ করার অভিনয় করলেন, কেশব ভারতীর কাছে সন্ন্যাস গ্রহণের ছল করলেন। কেশব ভারতীকে বললেন, আপনি কৃপা করে আমার সন্ন্যাস মন্ত্রে দীক্ষা দিন। কেশব ভারতী কি বললেন জানেন? কেশব ভারতী বললেন, আমি তো সন্ন্যাস মন্ত্র জানি না। বুঝতে পারলেন? আমি তো সন্ন্যাস মন্ত্র জানি না। মহাপ্রভু তখন কি বলছেন জানেন? আমি গতকাল ভোরে একটা স্বপ্ন দেখছিলাম, কোন এক ব্রাহ্মণ একটা সন্ন্যাস মন্ত্র আমার কানে বলছিলেন। আমি সেই মন্ত্রটা আপনার কানে বলি, আপনি দেখুন তো ঠিক আছে কিনা। বলে কেশব ভারতীর কানে সন্ন্যাস মন্ত্রটা মহাপ্রভু দিলেন। যেই না মহাপ্রভু ওই কেশব ভারতীর কানে সন্ন্যাস মন্ত্রটা দিয়েছে, তখন কেশব ভারতী দুবাহু তুলে নৃত্য করে বলছে, এই তো সেই সন্ন্যাস মন্ত্র, এটাই সন্ন্যাস মন্ত্র, এটাই সন্ন্যাস। তখন মহাপ্রভু বললেন, তাহলে আপনি কৃপা করে ওই মন্ত্রটা এবার আমার কানে দিন। হে ভগবত ভক্ত মন্ডলী, আপনারা বিচার করুন কে কার গুরু। দেখলেন তো? মহাজন বললেন, জগতের গুরু হরি ভারতীরে গুরু করি মন্ত্র দিয়া করিলা গ্রহণ। মন্ত্র দিয়া করিলা গ্রহণ, জগতের গুরু হরি ভারতীরে গুরু করি মন্ত্র দিয়া, মন্ত্র দিয়া করিলা। আগে কে কাকে দিয়েছে? আগে কে দিল? ভগবান আগে দিল। তাহলে কে কার গুরু এবার আপনারা বিচার করুন। এই হলো জগৎ শিক্ষক মহাপ্রভু। তিনি মস্তক মুন্ডন করেছেন, আমিও সব পারব না। তিনি তুলসীর মালা ধারণ করেছেন, আমিও সব পারব না। তিনি সাত্বিক আহার গ্রহণ করেছেন, আমিও সব পারব না। তিনি সদ্গুরু চরণাশ্রিত হয়েছেন, আমিও সব হতে পারি। কিসের মহাপ্রভু অনুগামী তুমি? তুমি কিসে মহাপ্রভুর ভক্ত? তুমি মহাপ্রভুর নাম হারিয়ে খাবে, মহাপ্রভুর নাম বিক্রি করে খাবে, আর মহাপ্রভুর অনুগামী হয়ে জীবনটাকে মহাপ্রভুর মতো তৈরি করতে পারবে না। তাহলে জীবনের কি দাম রইল? ওই জন্য বলো, ভারত ভূমিতে হইল মনুষ্য জন্ম, যা জন্ম সার্থক করি কর পর উপকার। অর্থাৎ তুমি নিজে শুদ্ধ সদাচারী প্রসাদী বৈষ্ণব হও, আর জগতে ভগবানের বাণী প্রচার করে তাদেরকে এক এক করে ভগবানের চরণে নিয়ে এসো, তাদেরকে গোলকের পথ দেখিয়ে দাও, তাকে গোলকের পথ দেখাও। এখানে আপনারা এতজন এসেছেন, আপনারা বলুন তো, যে বাড়িতে আমরা বাস করি, যে বাড়িতে আমরা বাস করি, এই বাড়িতে আপনারা থাকতে পারবেন তো? মুখে হাত দিয়ে জিজ্ঞাসা করুন, থাকতে পারবেন তো এই বাড়িতে? কার ক্ষমতা আছে একবার বাড়িতে থাকুন চিরকালের জন্য? পারবেন না। কারণ আপনারা জানেন না, অজ্ঞানতার গভীর অন্ধকারে ডুবে আছি আমরা। শুনে রাখুন, ওই ফোন হলো কাল, ওই ফোন হলো কাল, মানে কলি আপনাকে ধরেছে গলা টিপে। আর ভগবানের কথা শুনতে হবে না, তুই আমার কথা শোন। ভগবানের কথা শুনলে কি তোর পাপ ধরতে হবে? আমার কথা শুনে, টেপার কথা শুনলে পাপ ধরতে। তাই ভগবানকে ছেড়ে দিয়ে টেপাকে, এগুলো হচ্ছে, এগুলো মানে দুর্বুদ্ধি। কেউ বলবে না সব কথা। কেন কথা বলছি? আমি যখন ভগবানের কথা শুনছি, ভগবান কোথায়? ভগবান তার কথায়। তোমরা হরিনাম তো শোনো, হরিনামের লোকগুলো যারা হরিনাম গায় না, ওরা ফলাও করে বলে, নাহং বৈকুণ্ঠে তিষ্ঠামি যোগিনাং হৃদয়ে নচ মদ্ভক্ত যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি। হে নারদ, হে নারদ,
আমি বৈকুণ্ঠে থাকি না, কৃষ্ণ বলছে। হ্যাঁ, নারায়ণ বলছে আমি বৈকুণ্ঠে থাকি না, আমি যোগীদের হৃদয়ে থাকি না। মদ ভক্ত যত্র গায়ন্তি, আমার ভক্তরা যেখানে আমার গুণ কীর্তন করে, তত্র তিষ্ঠামি হে নারদ, আমি সেই স্থানেই অবস্থান করি। আর এখানে ভগবান আছে, এখানে ভগবানের থেকে কোন বড় লাট সাহেব জগতে আছে? কোন লাট সাহেব আছে তার কোন আমি ধরবো? অতএব জেনে রাখতে হবে, আজ নয় এটা সারা জীবন লাইফ পর্যন্ত আজকে শিখে রাখলো, শিখে রাখুন যে অধম শচীশন প্রভু এসেছিল, বলে গিয়েছিল যেদিন হরিকথা শুনতে বসবো সেদিন মোবাইলের গলা টিপে দিয়ে তবে বসবো। আমি 1 ঘন্টা হরিকথায় থাকবো, 1 ঘন্টা আমি কোনো লাট সাহেবের ফোন ধরবো না, রসাতল হয়ে যাক। কারণ রাখে হরি, আমি কার কাছে এসেছি? আমি ভগবানের কাছে এসেছি। বিশ্বাস রাখো তার উপরে। যদি ভগবানকে ভালোবাসো না, তোমার বাড়িতে ক্ষতি করবার শক্তি কারণ নেই। হ্যাঁ, সে আবার তোমায় ফোন করবে কখন তার দরকার। এখন আমি ভগবান ছেড়ে আমি কারোর কাছে যাচ্ছি না, আমি যাবো। এই জন্য ভগবানের কাছে এসেছো, তোমার কিসের ভয়? চুপচাপ ভগবানের কথা শোনো। ভগবানের কথা যখন বিশ্রাম রাখা হবে, তখন সেকালে দণ্ডবত প্রণাম করে সবাই নিজের গৃহ মানে তো মায়া। যখনই যাবেন সঙ্গে সঙ্গে আপনার মায়ার কথা চারিদিক থেকে কানে ঢুকবে, তখন আর কৃষ্ণ কথা ঢুকবে। যাদের সঙ্গে কথা বলবেন তারা অসৎ লোক, যারা কৃষ্ণ কথা আরাধনা করে না তারা অসৎ লোক। সৎ আর অসৎ মানে বোঝেন? সৎ কাকে বলে, অসৎ কাকে বলে, এই প্রত্যেকটা শব্দের মানে শাস্ত্রে বর্ণনা আছে। এসব সাধু সঙ্গ না হলে কোনোদিন জানতে পারে। শাস্ত্রে বলছেন অসৎ সঙ্গ ত্যাগ, এই বৈষ্ণব। অসৎ, অসৎ মানে কি? ভগবান বললেন, ভগবানকে স্তব করে ব্রহ্মাজি কি বলছেন? ঈশ্বর পরম কৃষ্ণ। আপনারা সবাই মুখস্থ শ্লোক, সচ্চিদানন্দ বিগ্রহ আছে না কথা? সচ্চিদ, এসব শুনে শুনে মুখস্থ হয়ে গেছে। সচ্চিদ আনন্দ বিগ্রহ, ভগবানকে বলছেন সচ্চিদ আনন্দ বিগ্রহ। সৎ মানে কি? সৎ মানে কি? কিছু বলতে পারবে? সৎ মানে আমরা জানি যে ভালো লোক, কৃষ্ণ ভালো লোক, এই জন্য সৎ। আমরা কাকে সৎ বলি? যে কারোর সঙ্গে খারাপ ব্যবহার করে না, যে ঝগড়া করে না, যে মানুষের বিপদে আপদে দাঁড়ায়, দান ধ্যান করে, সমাজের উপকার করে, রাস্তাঘাট করে দেয়, ফ্রিতে ওষুধ দেয়, কারোর বাবার হাসপাতালে চিকিৎসা করতে পারে না টাকা দেয়, কারোর মেয়ের বিয়েতে টাকা দান করে, কেউ বাবার শ্মশানে নিয়ে যেতে পারছে না তার জন্য টাকা দেয়। আমরা গ্রামের লোক এক বাক্যে বলবো হেভি সৎ লোক, হেভি সৎ লোক। কি বলবো কি না? বলবো তো। আর শাস্ত্র কি বলছেন জানেন তো? চারিবার নাশ্রমে যদি কৃষ্ণ নাহি ভজে, স্বধর্ম করিলেও রৌরবে পরিমাঝে। জম তাকে ঠ্যাঙে দড়ি বেঁধে পিটতে পিটতে নিয়ে চলে যায়। ওই সবকে আগে নিয়ে। কেন? তুমি সারা দুনিয়ার লোকের সেবা করেছো, আর যার সেবা করবার দরকার তার সেবা করলে না। কেন? শাস্ত্রে কি বলছে? শাস্ত্রে বলছে কৃষ্ণ ভজিবার করে সংসারেতে আইন। কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইন। কৃষ্ণ ভজিবার তরে সংসারে কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইন। কি কারণে আনা হয়েছে? কি করতে আনা হয়েছে শুনলাম? ভয় লাগছে বলতে? ভয় লাগছে বলতে? তাহলে মানুষ জন্মটা কিসের জন্য? কৃষ্ণ ভজন করবার জন্য। কৃষ্ণ ভজন না করে আমরা কিসের ভজন করছি? মায়ার ভজন। এর পরিণাম ভয়ঙ্কর হবে, ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর হবে। এ জন্মে যা দুঃখ কষ্ট সংসারে পাচ্ছেন, এ জন্মে যদি কৃষ্ণ ভজন না করেন, এর পরের জন্মে কত গুণ যে যন্ত্রণা বাড়বে সেটা কল্পনাও করতে পারবেন না, হিসাবও করতে পারবেন না। তাই কৃষ্ণ ভজনই জীবনের একমাত্র সার। কৃষ্ণ ভজিবার তরে, তরে মানে কি? জন্যে সংসারেতে আইন। তাই কৃষ্ণ ভজন আমরা করি না, কৃষ্ণ ভজন বাদ দিয়ে সব করি। বলে এটাই দুর্ভাগ্যের লক্ষণ, এটাই সব থেকে খারাপ অবস্থা মানবে।
তাই মহাপ্রভুর অনুগামী মহাপ্রভু যা যা করেছেন, আপনি আচরি ধর্ম জীবের শিখায়। তিনি শিখিয়েছেন, তিনি দেখিয়েছেন, তিনি বুঝিয়েছেন, তিনি প্র্যাকটিক্যাল আচরণ করেছেন। আমরা কেন পিছিয়ে থাকবো? কি দরকার? কেন আমরা মানব পিছিয়ে আছি? কিসের ভয়? শুধু কোথায় ভয় আমি জানি, শুধু একটাই ভয়, সেটা শুধু এই জায়গায় আটকে যাচ্ছে। এই গোল গোল, এর জন্য বেশি করে আটকে কি ঠিক কিনা? ওইখানে নিরামিষ আহার করতে সবাই ভয় পায়। মনে হচ্ছে যেন ওর মধ্যেই যত কিছু ভিটামিন, যত কিছু কিছু সব ওর মধ্যেই গুতগুতি করছে। ওই ছাড়া জগতে কোথাও ভিটামিন নাই। কত বড় ভুল কথা, কত বড় অন্যায় কথা। শুনবেন, আমি প্রমাণ করে দিয়ে যাবো আজকের শ্রীমদ ভগবত গীতা। আপনি তো হিন্দু, হিন্দুর ঘরে জন্মগ্রহণ করেছেন, কিন্তু হিন্দু হয়েও আজ পর্যন্ত গীতাতে 700 শ্লোক আছে, 700 শ্লোকে 7টা শ্লোক এখনো পড়ে, অথচ গঙ্গায় পা নামতে চলেছে। কদিন পরে গেল বলে কথা। কি ঠিক বললাম না ভুল বললাম? আর যদি বা করে, সেটুকু যেটুকু পড়েছে মায়েও ভালোভাবে বুঝতেও পারে, অল্প একটু আধটু কিছু বুঝেছে। কিন্তু সেই গীতাতে ভগবান কি বলেছেন জানেন? শুনলে আপনারা অবাক হয়ে যাবেন। ভগবান গীতাতে নিরামিষ আহার গ্রহণ করবার পরামর্শ দিয়েছেন। শুনেছেন কোনদিন? শুনেছেন? নিরামিষ আহার করবার পরামর্শ দিয়েছেন কৃষ্ণ। কত নম্বর শ্লোক? গুণত্রয় বিভাগ যোগে আছে। যাই হোক, তবে একটু নাম উচ্চারণ করেছে, জীবন ধন্য হলো আমার। গীতার 9ম অধ্যায়ে 26 নম্বর শ্লোকে কি বলছেন শুনুন। গীতার 9ম অধ্যায়ে নিরামিষ নিরামিষ করে, নিরামিষ খাওয়ার কথা ভগবান গীতাতে কি বলেছেন একটু শুনে যান। আজকে পারুন আর না পারুন, কিন্তু শুনে রাখুন, আজকে তো জ্ঞানটা হোক যে নিরামিষের কথা গীতাতে লেখা আছে। আমি খেলে মঙ্গল, আমি না খেলে আমার অমঙ্গল। কি? আমি মানতে পারলে আমার পৌষ মাস, আমি না মানতে পারলে আমার গ্যাস। ও বাবা, বলে দিল। হ্যাঁ, তাহলে মানার না মানাটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত ব্যাপার। এর নাম ক্ষুদ্র স্বাধীনতা। এই ক্ষুদ্র স্বাধীনতার অপব্যবহার করলে বাঁচার কোনো রাস্তাই থাকবে না। কি বলছে চলুন, ভগবান কোথায় নিরামিষ খাওয়ার কথা বলেছে একটু আমরা শুনি, আর আপনাদের মুখে গীতার বাণী উচ্চারণ হোক। আপনারা সবাই সোজা হয়ে বসুন, হাত জোড় করে বসুন, গীতা পাঠ হবে। সোজা হয়ে বসুন, সবাই সবাই ভালো হয়ে বসুন, সোজা হয়ে বসুন, আর জোরে জোরে উচ্চারণ করবেন। চিত্রগুপ্তের খাতায় গিয়েও সেখানে পেয়ে যাবেন। আজকের এই সন্ন্যাসী সিংহের বাড়িতে রাত্রেবেলা 8ই জ্যৈষ্ঠ এই টাইমে গীতার শ্লোক মুখে উচ্চারণ হচ্ছে। বিচারের কাঠগড়ায় পেয়ে যাবেন। যতগুলো পাপ করেছেন সেগুলো যেমন পাই টু পাই হিসাব হবে। আজকের এই সন্ধ্যাবেলা ভাগবত কথা শ্রবণ করেছেন, গীতার বাণী উচ্চারণ করেছেন, এটাও চিত্রগুপ্তের খাতায় নোট হয়ে যাবে। কারণ সিসি ক্যামেরা যেমন ভালোটাও ধরে রাখে, খারাপটাও ধরে রাখে। খারাপটাও যেমন ধরে রাখে, ভালোটাও তেমন ধরে রাখে। কথা ঠিক কিনা? চলুন তাহলে দেখে নিই, একটা শ্লোকটা উচ্চারণ করি। সবাই জোরে বলবেন। আমি যখন বহু জায়গায়, আমি যেখানে যাই না, এই গীতা শ্লোক একটু, ভাগবত শ্লোক একটু, উপনিষদের শ্লোক একটু আধটু করে সকলকে বলিয়ে রেখে আসি। কেন? এসেছি যখন, সব তো আমার ভাই বোন। আপনার বাবার নাম কৃষ্ণ আর আমার বাবার নাম কৃষ্ণ। এ যতজন আপনারা বসে আছেন এটা জানেন, আমরা গুরু কৃপায় আমার গুরুদেব চোখ খুলে দিয়েছে। আমি দিব্য দৃষ্টি দেখতে পাচ্ছি যতজন বসে আছে প্রত্যেকের সব আলাদা বলা, আমাদের আলাদা আলাদা বাবা। আর আমি কি জানি, আমার গুরুদেব চোখ খুলে দিয়েছে। এ বিশ্ব সংসারে চোখ খুললে যত জীব দেখবে, ও সকলের পিতাই কৃষ্ণ, সকলের মা হলো কৃষ্ণ। এই হলো তত্ত্বজ্ঞান। আর আমার বাবা অমুক সিংহ, আমার বাবা অমুক হালদার, আমার বাবা অমুক চ্যাটার্জি, আমার বাবা অমুক ব্যানার্জি, আমার বাবা অমুক মহিষ, এসব বাহ্যিক জ্ঞান। এটা টেম্পোরারি জ্ঞান। এটা হলো নাটকের মতো জ্ঞান। এটা এর দ্বারা কখনো তত্ত্বজ্ঞান উপস্থিত হয় না, এর দ্বারা তত্ত্ব শিক্ষা লাভ হয়। তত্ত্ব কি? সকলের মধ্যে কে বসে আছে? ভগবান কৃষ্ণ। কে বসে আছে? সকলের মধ্যে কে বসে আছে? আবার জোরে বলুন। কৃষ্ণ বসে আছেন। তাহলে সকলের মধ্যে যদি কৃষ্ণ বসে থাকে, তাহলে আমাদের প্রত্যেকের প্রকৃত বাবা কে হল? কৃষ্ণ। হ্যাঁ, সেই জন্য চলুন সেই ভগবানের একটা শ্লোক আমরা আগে উচ্চারণ করে নিই, তারপর যদি সময় থাকে আমরা একটু বলবো। তাহলে রেডি সবাই? ঝগড়া করতে পারেন আপনারা? ঝগড়া করতে পারেন? ঠিক বলছি, পারে। ঝগড়ার সময় কিরকম ভলম বের হয়?
কোমরে কাপড় গুঁজে ছুটে ছুটে তেড়ে তেড়ে যায়, আর 2 মিনিটের মধ্যে গলা ধরে যায়। কি ঠিক কিনা? এখন এখন গীতা শ্লোক উচ্চারণ হবে, কিরম ভরম বের হবে যেন দুপুরে খাই, আমি জানি এরকম হবে, ওই জন্য আগে থেকে আল মারছি। জোরে বলবেন, রেডি? যে যত জোরে বলবেন তার কি ফল হবে দেখবেন, বলে দেবো। আগে ফলটা বলি, মাহাত্ম্যটা আগে বলি, গীতা শ্লোক পরে উচ্চারণ। সকলে গীতা পড়ে মাহাত্ম্য পড়ে, আমি আগে মাহাত্ম্য বলবো তারপরে গীতা পড়া। ঠিক উল্টো। বলে কেন? বলে ভাই লাভে লোভ হয়, বিনা লাভে কেউ। এই সংসারে যতজন এখানে বসে আছে না, সব কটা সংসারে আগুন ধরে গেছে, সব সংসার চলছে। ভুল বললাম? কেউ না কেউ কোনো না কোনো জ্বালায় ভুগছে। ভালো করে বিচার করবেন, আবার বলে দিচ্ছি, যতজন এখানে বসে আছে প্রত্যেকেই কোনো না কোনো জ্বালাতে টেনশনে ভুগছে, কষ্ট পাচ্ছে, কিন্তু পরের কাছে গল্পটা খুব একটা করতে পারে না। কেন জানো তো? থুতুটা ওপরের দিকে ছুঁড়লে নিজের গায়ে লাগবে, অপরের কাছে বললে লোক দাঁত বার করে মুচকি মুচকি হাসবে। সেই জন্য যতটা পারে হজম করে, কি ঠিক কিনা? যতটা পারে হজম করে। ভুল বলেছে কি? ওই সংসারে কেন এত জ্বালা যন্ত্রণা হচ্ছে? বলে গ্রহ ধরেছে। হ্যাঁ, আমরা যেখানে যার জন্য আমরা আংটি খুঁজে খুঁজে যাই, বোমে, তারপর কি গো? হ্যাঁ, প্রবাল, হীরা, পোগরাজ, আরে পান্না, চুনি, বলে এইটা নিলে এই হবে, বলে এটা কত, বলে এইটা নিলে তবে তোমার এই শনির দশাটা একদম পুরো কেটে যাবে, তোমার আর বাড়িতে কোনো সমস্যা থাকবে না। একবার পায়ে ধরেছে যদি এইটা কত পড়বে? বলে কি বলবো বলো তো, যা দাম এ। বলে কত? বলছে দেখো এর দাম 2 লাখ টাকা। সব শুধু যা আমি যোগ্য করে দেবো, এটা দেবো মোটামুটি 2 লাখ টাকা। তবে তুমি আমার খুব প্রিয়জন, তো তুমি সবসময় আমার কাছে আসো, তোমার জন্য 1.5 লাখ টাকা। এই শুধু তোমার জন্য, অন্য কারোর জন্য। আর এইরকম ভাবে চারিদিকে শুধু আংটি ঢোকাচ্ছে, খুব আংটি দিয়ে দিয়েছে, যারা সব চলে গিয়েছে। তো ওরে ভাই যতই আংটি ঢোকাও না কেন, ও কিচ্ছু কাজ হবে না। যদি মহাপ্রভু বললেন, ওরে 10-5 মিনিট দাঁড়েতে বসিয়া, 10-5 মিনিট দাঁড়েতে বসিয়া, ওরে 5 মিনিট দাঁড়েতে বসিয়া, 10-5 মিনিট দাঁড়েতে বসিয়া, কীর্তন করো সবে হাতে তালি দিয়া, কীর্তন করো সবে হাতে তালি দিয়া, কীর্তন করো সবে হাতে তালি দিয়া, কীর্তন করো সবে হাতে তালি দিয়া। তোমরা হাতে তালি দিয়েছো? দিয়েছে। বলে তুই প্রভু বলেছে বলে আমাদের হাততালি দিতে হবে? বলে আমি বলি নাই, বলে মহাপ্রভু বলেছেন, ওরে 10-5 মিনিট দাঁড়েতে বসিয়া, 10-5 মিনিট দাঁড়েতে বসিয়া। যার যার হাত আছে তালি দিবে, আর যার ভগবান হাত দেয়নি তার তালি দিতে হবে। পাশে দেখে নিন কার কার হাত দেয়নি ভগবান। ওরে ওরে 10-5 মিনিট দাঁড়েতে বসিয়া, 10-5 মিনিট দাঁড়েতে বসিয়া, কীর্তন করো সবে হাতে তালি দিয়া, কীর্তন করো সবে হাতে তালি দিয়া, কীর্তন করো সবে হাতে তালি দিয়া, কীর্তন করো সবে হাতে তালি দিয়া। বলছে ওই 1.5 লাখ 2 লাখ 3 লাখ 6 লাখ একটা পয়সা জ্যোতিষীকে হারকিসার দেবেন না। আজকের এখানে এই সন্ন্যাসী বাবুর বাড়িতে এই খিরিস্তলায় এসে বলে গেলাম, আর যতদিন বেঁচে থাকবেন হাতটা নিয়ে খপ করে ওই ওগুলোকে তারা বসে আছে, গৌর প্রেমানন্দে হরি বল। সেই জন্য খবরদার হাত নিয়ে কাউকে দেখাতে যাবেন না। হাত দেখানোটা আমরা মনে করি খুব ভালো, হাত দেখাবেন না। এই হাতে যে কটা রেখা আছে আজকে শুনে রাখুন, এই হাতের প্রত্যেকটা রেখাতে নবগ্রহ ঘুরে বেড়াচ্ছে।
9টা গ্রহ সব এইখানে হাতের রেখার মধ্যে আছে। আজকেই শুনে নিন, এই গ্রহগুলো ঘুরে বেড়াচ্ছে কোথায়? হাতের রেখার মধ্যেই আছে। তার রেখার মধ্যে যদি গ্রহ থাকে, ওই গ্রহগুলো কার দাস? ভগবানের দাস। ভগবানের দাস। তাহলে ওই গ্রহগুলো কার কথায় ওঠে বসে? ভগবান। দেখুন কি সুন্দর এই যে গ্রহের কথা, তব ইচ্ছা মতে যত গ্রহগণ অবিরত শুভাশুভ ফল করে দান। তব ইচ্ছা মতে যত গ্রহগণ অবিরত শুভাশুভ ফল করে দান। শুভাশুভ ফল করে দান। শুভাশুভ ফল করে দান। কি কথা বলেছে? তব ইচ্ছা মতে যত গ্রহগণ অবিরত শুভাশুভ ফল করে দান। বাণীটা বুঝতে পেরেছেন? তব ইচ্ছা মতে, তব মানে তোমার, ইচ্ছা মতে, তোমার মানে কে? হে কৃষ্ণ, হে ভগবান, তোমার ইচ্ছা মতো এই গ্রহগণ, তব ইচ্ছা মতে যত গ্রহগণ অবিরত শুভাশুভ ফল করে দান। তাহলে শুভ ফল, অশুভ ফল, এই দুটো ফল গ্রহ দেয় কিনা? কার ইচ্ছায় দেয়? গোবিন্দের ইচ্ছায় দেয়। আচ্ছা, গোবিন্দের সঙ্গে যদি তোমার খাতির থাকে, আর গোবিন্দ যদি ওকে বলে তুই ওখান থেকে হট, তাহলে গ্রহগণ কি করবে? গ্রহগণ কি করবে? কোন থাকবে? তাহলে মহাপ্রভু ভগবান তাহলে কৃষ্ণ নামটা আমার করবার ক্ষমতা এখন দিয়েছে কিনা? কৃষ্ণ ভজিবার তরে সংসারে যাইনু। তাহলে এখন তোমার কৃষ্ণ নাম করবার ক্ষমতা আছে। এখন তুমি কৃষ্ণ নাম করো না, যখন তোমার ভেড়ার জিওয়া দেবে, ছাগলের জিওয়া দেবে, কুকুরের জিওয়া দেবে, ইঁদুরের জিওয়া দেবে, ব্যাঙের জিওয়া দেবে, সেদিন তুমি কি করবে? তখন কি তুমি হরে কৃষ্ণ বলতে পারবে? সেদিন তো বলতে পারবে না। তাই এখন মহাপ্রভু বলে গেলেন, 10-5 মিলি দ্বারেতে বসিয়া কীর্তন করো সবে হাতে তালি দিয়া। যখনই আপনি এই যে হাত তালি দেওয়ার কারণটা আজকে দেখে নিন, কেন কীর্তন হলে হাত তালি দিতে হয় আজকে শুনে নিন। হাতে যেই তালি দেবেন, ওই দেখুন দুটো হাতের রেখা দুদিকে তালি মারছে, আর প্রতি তালিতে তালিতে কৃষ্ণ নাম মুখ থেকে বের হচ্ছে। তখন ওই গ্রহগণ কোন পথ দিয়ে পালাবে ওরা খুঁজে পাচ্ছে না, সব গ্রহগুলো পালিয়ে যাবে। সেই জন্য শুদ্ধ বৈষ্ণবদের হাত কখনো, যারা পাকা জ্যোতিষী তারা বৈষ্ণবদের কখনো হাত দেখেন না, কারণ জানে আমি বলবো এক আর হয়ে যাবে আর এক। ওই জন্য জীবনে টাকা খরচা করতে যাবেন না জ্যোতিষীদের পিছনে। যেদিন দেখবেন যে খুব দুঃখ হচ্ছে, খুব কষ্ট হচ্ছে, ঘরের দরজা বন্ধ করে হোক, আর 2জন 3জন 4জন মিলে হোক, সন্ধ্যাবেলা 10 মিনিট 15 মিনিট 20 মিনিট হরে কৃষ্ণ মহামন্ত্র করবেন। নিজেরা যে অবস্থায় আছেন ওই অবস্থায় হরিনাম করবেন, আর হাতে তালিটা দিবেন। হাতে তালি দেবেন কেন? ডাক্তারখানায় যান কেন? ডাক্তারকে উদ্ধার করবার জন্য। কি ডাক্তারখানায় কেন যান? ডাক্তারকে উদ্ধার করবো বলে তো নাকি? হ্যাঁ, লোক সারাবার জন্য। তাহলে হরিনাম কেন করবেন? ভগবানকে উদ্ধার করবার জন্য। কি হরিনাম করা মানে কি? ভগবানকে উদ্ধার করে দাও নাকি? হ্যাঁ, নিজের উদ্ধার জন্য। তার নিজের উদ্ধারের জন্য যদি হরিনাম, তাহলে করো না কেন? কি জ্বালা! বলে এই হলো আমাদের দুর্গতি। বলে আচ্ছা, যদি কারোর এক গায়ে 105 ডিগ্রি জ্বর থাকে, সেই সময় যদি দুধেশ্বরের চারুর অন্ন করে আর 12খানা তরকারি করে খেতে দিই, কিরকম খাবে বলুন তো? আমার খাবে তো? হ্যাঁ, কেন? অন্নটা কি খারাপ? দুধের সাথে অন্ন দিয়েছি, কেন খাবে না? টাউ টাউ করে খাও। 105 ডিগ্রি জ্বর থাকলে যেমন দুধেশ্বর চালের যতই সুস্বাদু অন্ন হোক না কেন, যত সুস্বাদু তরকারি হোক না কেন, ওটা তখন বিষের মতো লাগবে। ঘ্রাণটা নিতে পারবে না, ওর গন্ধটাও সহ্য করতে পারবে না। কি ঠিক কিনা? তার মানে রোগীর দোষ না, রোগের দোষ না, অন্যের দোষ। কোন দোষ? কার দোষ? রোগীর দোষ না, রোগের দোষ না, অন্যের দোষ। ঠিক করে বিচার করো। হ্যাঁ, এইবার জম্পেস্ট করে একটা ভালো জ্বরের ট্যাবলেট মারো,
তারপর আধা ঘন্টা পরে দেখবে সব লেপ বালুর সব কিছুগুলো খুলতে শুরু করবে, ফেলে দিতে শুরু করবে। দেখলেন তো 4 জন 5 জন চেপে ধরেছিল, আর কারো ধরতেও লাগবে না। আরে একটা ছোট্ট ট্যাবলেটের এতগুলো লোকের কাজ, এতগুলো লেপের কাজ, বালা পোষের কাজ, সব একাই, ব্ল্যাঙ্কেটের কাজ সব একাই করে দিলে একটা ছোট্ট ট্যাবলেট। এক ট্যাবলেটে এত কাজ। ভগবান বললেন, এনেছি ঔষধি মায়া নাসিবার লাগি, এনেছি ঔষধি মায়া নাসিবার লাগি, এনেছি ঔষধি মায়া নাসিবার লাগি, এনেছি ঔষধি মায়া নাসিবার লাগি। কি এনেছি? এনেছি ঔষধি। ভগবান বলছেন এনেছি ঔষধি, আমি ঔষধ এনেছি। কি করার জন্য? ওই মায়াটাকে নষ্ট করবার জন্য। তাই তুমি কি করবে? হরি নাম মহামন্ত্র দাও তুমি মাগি, ও হরি নামে মহামন্ত্র দাও তুমি মাগি, ও হরি নাম মহামন্ত্র দাও তুমি মাগি, হরি নামে মহামন্ত্র দাও তুমি মাগি। হরিনাম হলো মহা ঔষধ। কিন্তু হাতে তালি দিয়ে কি করতে বলা হচ্ছে? বিষ খেতে বলা হচ্ছে। হাতে তালি দিয়ে কি করতে বলা হয়েছে? ভগবানের নাম কীর্তন। নাম কীর্তন করলে আমার লাভ না লোকসান? গ্রহগণ কোথায় থাকবে? পালাই পালাই রব ছাড়বে। তাহলে ওই ধান্দাবাদ জ্যোতিষীকে কেন তুমি 6 লাখ টাকা দিতে গেলে? 4টে তালি মারলে, হরিনাম করলে যদি গ্রহগুলো পালিয়ে যায়, দুর্দশাগুলো কেটে যায়, তাহলে কেন জ্যোতিষীর পায়ে ধরবো আর এইভাবে টাকাগুলো, রক্ত জল করা টাকাগুলো কেন তাকে দিয়ে আসতে যাবো? কথাগুলো বুঝতে পেরেছেন? এই জন্য হাতে তালি দিয়ে হরিনাম করতে হয়। হাতে তালি দিয়ে হরিনাম করলে, এই জন্য কলিযুগের যুগ ধর্ম হরিনাম সংকীর্তন এতদ অর্থে অবতীর্ণ শ্রী শচীনন্দন। এই শচীনন্দন গৌর হরি কি? শচীনন্দের গৌর হরির গুণ কীর্তন করলে কি হবে? শচীনন্দন গৌরবের গুণ কীর্তন করলে কি হবে? কলি কুকুর কদম যদি চাও, দাও, তাড়াতাড়ি দাও। কলি কুকুর কদম যদি চাও হে, কলি কুকুর কদম যদি চাও হে, কলি যুগ কলি ভয় নাশ, কলি কুকুর কদম যদি চাও। প্রতিদিন ভোরবেলা মঙ্গল আরতির সময় এই কীর্তন গাওয়া হয় আর আরতি করা হয় ভগবানকে। কি বলছে? কলি কুকুর কদম যদি চাও, কলিরূপ কুকুরের হাত থেকে যদি মুক্তি পেতে চাও, কলিযুগ পাবন কলি ভয় নাশন শ্রী শচী নন্দন গাও হে, শ্রী শচী নন্দন গাও হে। কার কীর্তন গাইতে বললো? শচীনন্দন গৌর হরির গুণ কীর্তন। আচ্ছা, করে কি হবে? তার রেজাল্ট বলেছে, বলছে কলিযুগ পাবন,
অর্থাৎ কলিযুগ হচ্ছে অপবিত্র। সেই কলিযুগকে পাবন করবার জন্য, কলি ভয় না শোনো, সেই কলির ভয়ে থেকে আমাদেরকে মুক্ত করবার জন্য, কলিযুগ পাবন কলি ভয় না শোনো, কি করবে? ঔষধ খাও, সচিনন্দন গাও হে হরি হরি বল, হরি বল। প্রাণ হয়ে সচিনন্দন গৌর হরির গুণ কীর্তন করবে। আর কলি পলায় দুরন্ত কলি করি আবির্ভাবে, পলায় দুরন্ত কলি করি আবির্ভাবে, পলায় দুরন্ত কলি করি আবির্ভাবে, ও পলায় দুরন্ত কলি করি আবির্ভাবে। পলায় দুরন্ত কলি, কলি কোন দিয়ে পালাবে? কলি নিজেই দর খুঁজে পাবে না। তাহলে বুঝতে পারছেন, শুদ্ধ সাধু সঙ্গে যদি হরিনাম কীর্তন হয়, কলি কোন পথে পালাবে বুঝতেও পারবে। এই জন্য কলিযুগের যুগ ধর্ম হরিনাম সংকীর্তন আমাদের প্রত্যেকের জনে জনে করতে হবে। আর হরিনাম করতে গেলে একটুখানি অন্তত আমাদের জিহ্বাকে একটু শুদ্ধ করার দরকার আছে। সেই শুদ্ধতা করবার জন্য ভগবান নিরামিষ আহার করবার পরামর্শ দিয়েছেন শ্রীমদ্ ভগবদ গীতায়। নিরামিষ আহার করবার পরামর্শ দিয়েছেন, সেই শ্লোকটা এখন উচ্চারণ করব, যে শ্লোকতে ভগবান নিরামিষ খেতে পরামর্শ দিয়েছেন। আপনাদের জানাও হয়ে গেল, উচ্চারণ হয়ে গেল, পড়াও হয়ে গেল, শোনাও হয়ে গেল। আরে যারা বুঝতে পারবে তারা বুঝে ফেললো, আর যাদের খুব ভাগ্য আছে তারা আচরণ করলো, তাই না? তা চলি আগে শুনেই তো নি। সবাই রেডি হয়ে যান, গীতার বাণী উচ্চারণ হবে। পত্রং পুষ্পং, রেডি হয়ে যান, জোরে বলবেন। পত্রং পুষ্পং, এই ফুল বলবো আপনাদের, সবাই উচ্চারণ করছেন? আমা উচ্চারণ করলে এই যে গ্রহের কথাগুলো এতক্ষণ বললাম, ওই গ্রহগুলো আপনার যে দশা খারাপ হচ্ছে ওরা পালাবে। আপনি ফিস ফিস করে বললে ওরা ফিস ফিস করে যাবে, আর আপনি যত জোরে বলবেন তত তাড়াতাড়ি বাড়ি ছেড়ে পালাবে। এখন আপনি ভাবুন আপনি কিরকম বলবেন। পত্রং, ভালো হয়েছে, আর একটু জোরে, আর সবাই মিলে বলবে একসঙ্গে। ভগবান না সকলের কণ্ঠে শুনতে ভালোবাসে, সমবেত কণ্ঠে। এই জন্য একা গাইলে কীর্তন, আর সকলে বললে সংকীর্তন। আর কলিযুগের যুগ ধর্ম কি? হরিনাম সংকীর্তন। তাহলে জোরে জোরে বলবেন, সকলে বলবেন, একসঙ্গে বলবেন। আমরা সকলে গোবিন্দকে খুশি করব। গোবিন্দের বলা কথা আজকে আমরা বলছি, গোবিন্দের কত আনন্দ হবে বলো দেখি। তোমরা গোবিন্দকে খুশি করতে চাও না? আরে গোবিন্দ সুখী হলো তো তসমিন তুষ্টে জগৎ তুষ্ট। ভগবান সুখী হলো মানে আমার জীবনটাই পুরো সুখী। ভগবান সুখী হলো না মানে আমার জীবনে কোনোদিন বিপদই কাটবে না। তাই সবাই রেডি। পত্রং পত্রং পুষ্পং ফলং তোয়ং যোমে ভক্ত্যা প্রযচ্ছতি তদহং অপহৃতং অশ্নামি প্রযতৎমনঃ। আবার বলবো, আর একবার হোক। পত্রং, ভালো লাগছে না বলতে? পত্রং পুষ্পং ফলং তোয়ং যোমে ভক্ত্যা প্রযচ্ছতি তদহং ভক্ত্যা অপহৃতং অশ্নামি প্রযতৎমনঃ প্রযতৎমনঃ প্রযতৎমনঃ। ভালো লাগছে না? দেখুন, বুঝতে পারিনি, এইটুকু বললাম কি আনন্দ লাগছে। আর যদি বুঝতে পারি, বুঝতে পারি তো কি ভালো লাগবে। এই শ্লোকটা কি শ্লোক বলেছিলাম? তোমরা তো গীতা ভিজিয়ে পড়ো, তাই খুঁজে পাও না। ওই জন্য এই শ্লোকটা টেনে বের করলাম। নিরামিষ খাওয়ার কথা গীতায় আছে কি না দেখুন তো। বলছে পত্রং, সবাই বলুন। পত্রং মানে পাতা, পুষ্পং এটা আপনারা জানেন, পুষ্প মানে ফুল। পত্রং পুষ্পং ফলং, ফলং মানে কি? ফল। তোয়ং, তোয়ং মানে জল। তাহলে পাতা, ফুল, ফল, জল। যোমে ভক্ত্যা প্রযচ্ছতি, সবাই বলুন। যোমে ভক্ত্যা প্রযচ্ছতি, বলুন জোরে বলেছেন। যোমে ভক্ত্যা প্রযচ্ছতি
जो মানে যে ভক্তগণ, মে মানে আমাকে, ভক্ত মানে যে ভক্তগণ, প্রযচ্ছতি মানে আমাকে নিবেদন করে। তাহলে যে ভক্তগণ ভক্তি সহকারে আমাকে পাতা ফল ফুল শাকসবজি নিবেদন করে, পাতা ফল ফুল শাকসবজি জল আমাকে নিবেদন করে, তদ অহং, তদ মানে তার দেওয়া সেই বস্তু, অহং মানে আমি, তদ অহং ভক্তিয়া, তার দেওয়া সেই বস্তু, ভক্তিয়া ভক্তি সহকারে, তদহং ভক্তিয়া অপহৃতমস্যামি, আমি আদরের সঙ্গে গ্রহণ করি, প্রযতত্মন খুব যত্ন করে গ্রহণ করি। তাহলে ভগবান কি খাওয়ার কথা গীতাতে স্বীকার করেছেন? ভগবান কি খায়? প্রমাণ হয়েছে শ্লোকের মধ্যে, ভক্তির দ্বারা যে আমাকে নিবেদন করে তার দেওয়া সেই বস্তু আমি আদরের সঙ্গে গ্রহণ করি, বলেনি? হ্যাঁ, তাহলে ভগবান কি গ্রহণ করেন? কোন ভক্ত যদি আদর করে পাতা ফল ফুল শাক সবজি নিবেদন করে, কিন্তু আমরা যে খাদ্য খাই ও খাদ্য তো ভগবানকে নিবেদন করা যাবে না। হ্যাঁ, অনেকে বলে আচ্ছা প্রভু মাছ মাংস খেলে ধর্ম হবে না, কোন শাস্ত্রে লেখা আছে? অনেকে উল্টো প্রশ্ন করে, আর আমি যদি আপনাকে উল্টে পাল্টা প্রশ্ন করি, এটা খাবার কথা, মৎস্য মাংস ডিম পেঁয়াজ তোমে ভক্তি প্রযচ্ছতি, এটা কোন শাস্ত্রে লেখা আছে? আপনি আমায় দেখান। কিন্তু আমি তো দেখালাম পত্রং পুষ্পং ফলং জমে ভক্তিয়া প্রযচ্ছতি, পাতা ফল ফুল শাক সবজি যে আমাকে নিবেদন করে তার দেওয়া বস্তু আমি অত্যন্ত আদরের সঙ্গে ভক্তির সঙ্গে গ্রহণ করি। গীতার বাণী বললাম কত, আজকে আপনারা খুলে যান, এখানে গীতা আছে দেখে যাবেন, শ্রীমদ ভগবত গীতার নবম অধ্যায় 26 নম্বর শ্লোক পড়বেন, মনে থাকবে। বাড়ি থেকে আজকেই খুলে দেখবেন যে প্রভু কি পড়িয়ে গেল, আমাদের ভুল ভাল বলে গেল নাকি? হ্যাঁ, তাহলে নিরামিষ খাওয়ার কথা শাস্ত্রে বর্ণনা আছে। আমরা তো নিরামিষ প্রাণী, মানুষ তো আমিষ প্রাণী নয়, এগুলো আপনারা জানেন না। কে শেখাবে? জন্মদাতা বাপও শেখালো না, গর্ভধারিণী মাও শেখালো না, স্কুল মাস্টাররা তাদের কাছে পড়লাম তারাও শেখালো না, আমার আত্মীয় স্বজন বাড়িতে গেলে মার্ডার করে খাওয়াই তারাও শেখালো না, আমার দেশের সরকার যাদের পিছনে ঝান্ডা ধরে কবজিটা কি হয়ে গেল তারাও শেখালো না। হ্যাঁ, কেউ শেখাবে না। একমাত্র এই জগতে একটাই বন্ধু আছে, বৈষ্ণব দেখিয়া পড়িব চরণে, বৈষ্ণব দেখিয়া পড়িব চরণে, বৈষ্ণব দেখিয়া পড়িব চরণে, বৈষ্ণব দেখিয়া পড়িব চরণে, হৃদয়ের বন্ধু জানি, হৃদয়ের বন্ধু জানি, হৃদয়ের বন্ধু জানি, একমাত্র কৃষ্ণ ভক্ত ছাড়া কেউ কোনোদিন আপনাকে এই ভগবানের গুপ্তধন আপনাকে কেউ দেবে না। কারণ মহাপ্রভুর গণ সব পতিত পাব, 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 তাই লোভে মুই পাপি লইল ধর, তাই লোভে মুই পাপি লইল ধর, তাই লোভে মুই পাপি লইল ধর, তাই লোভে মুই পাপি লইল ধর। ভগবানের কথা কে শোনায়? মহাপ্রভুর গণ যারা যারা মহাপ্রভুর চরণাশ্রিত হয়েছে তারাই আপনাদের এই দিব্য বাণীগুলো শোনাবে, এই গুপ্ত ধনগুলো আপনাদেরকে শোনাবে। আপনাদের জীবনের চোখের ছানি কেটে দিয়ে যাবে সাধু। যার সাধু পাল্লায় পড়বেন না, চোখের ছানি কেটে দিয়ে যাবে, ভুল পথে চলার সাত জীবনের মতো ঘুচিয়ে দিয়ে চলে যাবে। বেশি দিন নয়, এই যে সভাটা হচ্ছে না, এরকম পরপর 7 দিন হোক, পরপর 7 দিন এরকম সভা হোক, শুদ্ধ সাধু সদাচারী প্রসাদ ভোজির মুখে দেখবেন এই মানুষের কত প্রকার কতটা পরিমাণে বিষ নেমে যায়। প্রত্যেকের হৃদয় তো দাউ দাউ করে বিষের আগুনে জ্বলছে। অনাচার, অত্যাচার, ব্যভিচার, নোংরাম, বদমাইশি, ধান্দাবাজি, চোরচুরি, কপটতা, শয়তানি, ব্যথা, বেদনা, মোহ, চোখের জল, মারামারি, কাটাকাটি, হিংসা, দেশ, ঘৃণা, কি নেই আমাদের মধ্যে? সবগুলো হচ্ছে। এত হরিনাম হচ্ছে, এই বিষ একটুও কমছে? বলুন, বিষ কমছে? এত হরিনাম হচ্ছে। সন্ন্যাসী বাবু কত টাকা খরচা করছে প্রতি বছর?
গাদা গাদা টাকা খরচা করে, বীজ কারণ নামাতে পারে কি, বীজ বাড়ছে বই কমছে না। আরে ভাই, কালকে উঠে সাপকে যদি ভালো করে দুধ আর কলা খাওয়ানো যায়, তাহলে কেউটে সাপের বীজ হুহু করে নেমে যায়, কি তাই তো নাকি? কেউটে সাপকে যত দুধ আর কলা খাওয়াবে কি হবে? বীজ কি হবে? হ্যাঁ, ও বীজ বেড়ে যাবে। কেন বাড়বে? বলে যত দুধ আর কলা খাওয়া হবে ভালো স্বাস্থ্য হবে, আর যত স্বাস্থ্য হবে তত বীজ বাড়বে। আমাদের এত হরিনাম শুনছি, বীজ খালি বেড়ে যাচ্ছে, বীজ আর কমে। তার মানে হরিনাম শোনা হচ্ছে না, হরিনাম হচ্ছে না, হরিনাম হচ্ছে না, হরিনাম শোনাও হচ্ছে না, শুনতে চাইছে না, সব শুনছে, ঠিক ঘাটে পড়ছে না। তাহলে জগতে এত লোক সাধু হচ্ছে কি করে? যদি শুনছে না তো মাছ মাংস ছাড়লো, যদি শুনছে না তাও সদ্গুরুর কাছে দীক্ষা নিয়ে আগে 3 বার 3 থালা নিজেরা খেত, এখন নিয়ে অন্যের থালা নিয়ে গড় গড় করে ঠাকুর ঘরে কি বলছে, বেলা হলো দামোদর আইসো এখন, বেলা হলো দামোদর আইসো এখন, ভগবান করো আর ভোগে বসি প্রভু করো আগে ঠাকুর ঘরে আগে রান্না হলে কি হতো, এই দেখো খাবে এসো। আর এখন যদি স্বামী বলে খিদে লেগেছে, বলে দাঁড়া দাঁড়া এই দিচ্ছি এই দিচ্ছি এই দিচ্ছি করে তাড়াতাড়ি করে রান্না করে সদ্গুরু চরণাশ্রিত হয়ে রান্না করে ভগবানকে অন্ন ভোগ লাগিয়ে এসে তারপর প্রসাদ দেয়। আগে যা রান্না হতো নিজেরা খেত, এখন আর রান্না হলে নিজেরা খায় না, আগে ভগবানকে দেয়। আগে ট্রেনের মধ্যে পেয়ারা কিনলে গপ করে কামড় মারত, এখন সাধু হয়ে গেছে তো ওদের কিরম লজ্জা লজ্জা করে, এখন চিন্তা করে তুই ভগবানকে না দিয়ে খেতে পাপ হবে, তাই আর খায়। তাহলে এখন সব জিনিস কার জেনে গিয়েছে, সমস্ত জিনিসগুলো কার, ভগবানের। আজকের থেকে শিখে যান, এই সংসারে যা যা ভোগ করছেন আজ পর্যন্ত এই সব কটার খেসারত আপনাদেরকে দিতে হবে। ভগবানের জিনিস খাচ্ছেন, ভগবানের জিনিস মাখছেন, ভগবানের বাড়িতে শুচ্ছেন, ভগবানের জিনিস পড়ছেন, সবকিছু ভগবানের জিনিস ভোগ করছেন, কিন্তু ভগবানকে কলা দেখাচ্ছেন। তুমি নকুল দানা চিনি বাচ্চা খাও, আমি ডাইনিং টেবিলে 3 বার 3 থালা তেলালো ঝোলালো খাই। ভগবান বললেন, ওরে আমি হচ্ছে চালাকের মাস্টার, আমার সঙ্গে এরকম চালাকি করিস না। ব্রহ্মাদি দেবতাগণ কত চালাকি কেউ, সব চালাকি নষ্ট হয়ে গেল। হ্যাঁ, এই জন্য ওই একটা কীর্তন আছে, করোনা চালাকি পরে বুঝিবে চালাকি। হ্যাঁ, করোনা চালাকি পরে বুঝবে চালাকি, করোনা চালাকি পরে বুঝবে চালাকি, করোনা চালাকি পরে বুঝবে চালাকি, করোনা চালাকি পরে বুঝবে চালাকি। আপনি আপনা হও সাবধান রে মনুয়া, কর্মফল কাউকে ছাড়ে কর্মফল কাউকে ছাড়ে না, কর্মফল কাউকে ছাড়ে না। করোনা চালাকি পরে বুঝবে চালাকি, করোনা চালাকি পরে বুঝবে চালাকি। আপনি আপনি হও সাবধান রে মনুয়া, কর্মফল কাউকে ছাড়ে না, কর্মফল কাউকে ছাড়ে না। কিছু বুঝতে পারলেন? ভগবান হচ্ছে চালাকের মাস্টার, তার সঙ্গে কেউ চালাকি করে পার পায় না, তার সঙ্গে কেউ চালাকি করে পার পায় না। এক সময় ধৃতরাষ্ট্র কি করেছিল জানো? কি চালাকি করেছিল? কুরুক্ষেত্রের যুদ্ধ সব শেষ হয়ে গেছে, শতপুত্র সব মারা গিয়েছে,
এইবারে পঞ্চপাণ্ডবের রাজ্যাভিষেক হয়ে গেছে, যুধিষ্ঠির মহারাজ রাজসিংহাসনে বসেছে। এইবার পঞ্চপাণ্ডব প্রণাম করতে আসবে, জ্যেষ্ঠটা তো ধৃতরাষ্ট্রকে প্রণাম করতে আসবে। ধৃতরাষ্ট্র মনে মনে চিন্তা করছে, আমার 100 পুত্র এক এক করে সব মেরে দিলে এই 5 ভাই মিলে, বিশেষ করে একাই তো 80-85টা একাই শুধু ভীমে গলা মেরে। সেই জন্য ধৃতরাষ্ট্রের মনে মনে ওই ভীমের উপরে খুব রাগ। তো 5টার আমার ছেলেগুলো এত বড় সৈন্য সামন্ত নিয়ে 5টার একটা অঙ্গহানি করতে পারতো না, পঞ্চপাণ্ডবের একটা আঙুল পর্যন্ত কাটতে পারলো না। তবু আমি মনে মনে শান্তি পেতাম। অন্ধ ধৃতরাষ্ট্র মনে মনে প্রতিহিংসা চালায় করছে, মনে মনে করছে পঞ্চপাণ্ডব যখন প্রণাম করতে আসবে। আর ওই ধৃতরাষ্ট্রের গায়ে ছিল সহস্র হাতির বল, হ্যাঁ সহস্র হাতির বল ছিল। তো ওই মনে মনে করছে মানে ভীম যখন আসবে তখন একদম আলিঙ্গন করে ধরবো আর ওইখানে পিষে মেরে দেবো। মনে মনে প্ল্যান করেছে, কাউকে বলে। ভালো করে শুনবেন, ভগবানকে বিশ্বাস করুন আগে। ভগবান ধৃতরাষ্ট্রের এই কথাটা কাউকে শুনিয়েছিল? ধৃতরাষ্ট্র কাউকে কথা বলেছিল? শুধু মনে মনে প্ল্যান করে রেখেছে। যেদিন প্রণাম করতে যাবে তার আগে ভগবান, যেদিন মনে মনে ধৃতরাষ্ট্র এই কথা চিন্তা করেছে তার আগে ভগবান একটা লোহার ভীম বানিয়ে রেখে দিয়েছে। পঞ্চপাণ্ডব কিছু জানে না, ভীমও কিছু জানে না। পঞ্চপাণ্ডব জানে না, ভীমও জানে না। এইবার প্রথমে যুধিষ্ঠির বড় প্রণাম করতে গিয়েছে। শত্রুকে আশীর্বাদ কি দেবে? আশীর্বাদ দিতে ইচ্ছা হয় না, যেহেতু প্রণাম করেছে তবু কিছু একটা বলতে হবে। হাত ওঠে না, আয়ুষ্মান ভব। হ্যাঁ, আয়ুষ্মান ভব মানে কি? দীর্ঘজীবী হবে। হ্যাঁ বলছে। তারপর ভীম আসবে। ভীম যখন হনন করে আসছে সঙ্গে সঙ্গে সেখানে সভাসদ ভর্তি, খুব মন দিয়ে শুনবে, সভাসদ ভর্তি। ভীম হনন করে আসছে, তখন ভগবান কৃষ্ণ হট করে হাতটা এরকম বাড়িয়ে, হ্যাঁ হাতটা বাধা দিলেন, ইশারা করছেন। তখন ধৃতরাষ্ট্র বলছে কি ব্যাপার? মনে মনে করছে ভীমের হাতে আসতে দেরি হচ্ছে, কই কই আমার ভীম কই, কই আমার মধ্যম পাণ্ডব ভীম কই, অস্থির হয়ে যাচ্ছে। ওই যুধিষ্ঠিরের বেলা তো কই এত ঘুমপাড় দেখা যায়নি। দেখুন প্রতিহিংসার কিরকম জ্বালা। ভগবান তখন ইশারা করে ভীমকে দেখাচ্ছে, ওই দেখো পাশে একটা লোহার ভীম রেখে দিয়েছি, ওইটা ঠেলে ঠেলে ওনার কোলে দিয়ে দাও। বুঝতে আর ভীমের দেরি হলো না, ভগবানের ইশারা বুঝতে পঞ্চপাণ্ডবের 1 সেকেন্ড সময় লাগে। ভগবানের কৃপা, ওই জন্য কে টানে জানিতে পারে যদি না জানা। তখন ধীরে ধীরে ওই ভীমটাকে ঠেলতে ঠেলতে নিয়ে এসে ভীম একদম সেই লোহার ভীমটা ধৃতরাষ্ট্রের কোলে যেই দিয়েছে সঙ্গে সঙ্গে ভাবে তাকে আলিঙ্গন করেছে, এত করে বুকে চাপ দিয়েছে, সেই লোহার ভীম ধন 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 করে ছুটে পড়ে গেল। এত জোরে বুকে আঘাত হয়েছে, বুক থেকে ঝলকে ঝলকে রক্ত উঠছে, এত জোরে চাপ দিয়েছে ধৃতরাষ্ট্রের বুক থেকে ঝলকে ঝলকে রক্ত। আর সেই ভয়ঙ্কর লোহার ভীমটা চুরমার হয়ে সবার মধ্যে পড়ে গেল। সারা সভাসদ দেখল কি প্রতিহিংসার আগুন জ্বলছে এই ধৃতরাষ্ট্রের। এখন আজকের যদি গোবিন্দ যদি অন্তর্যামী না হতো, গোবিন্দ যদি ওই ধৃতরাষ্ট্রের চালাকিটা যদি না জানতো, তাহলে মহাভারত আবার অন্যভাবে লেখা হতো। তাহলে রাখে হরি মারে হরি, তোমরা সবাই মৃত্যু ভয়ে ছটফট করো, ভগবানকে তো ধরো, সেই তো জন্মের মালিক, সেই তো মৃত্যুর মালিক, সব চাবিকাঠি তো তার হাতে। তাই যেই জন কৃষ্ণ ভজে সে বড় ছোট, যেই জন কৃষ্ণ ভজে সে বড় ছোট, যেই জন কৃষ্ণ ভজে সে বড় ছোট, যেই জন কৃষ্ণ ভজে সে বড় ছোট। আর জগতের লোক মনে করে এরা এই বয়সে কচি বয়সে কি খেলো কি মানলো কি করলো, এরা সব হয়ে গেল ফটু। হ্যাঁ মানে ওরা বোকা লোক, ওরা কিছু জানে না, কিছু বোঝে না। দেখলেন তো, যেই জন কৃষ্ণ ভজে সে বড় চতুর। আমরা কৃষ্ণ ভজন করি না, আমরা খুব চালাক মনে করি। ঘুঘু দেখেছ? হাত দেখো। ভগবানের মা, ভগবানের মা দুনিয়ার বা
যখন মারবে না আর কোনো পথ খুঁজে পাবে না। ধৃতরাষ্ট্রের বংশ শুদ্ধ উজাড় করে দিল, রাবণের বংশ শুদ্ধ উজাড় করে দিল, দিয়েছে কিনা? শাল্যরাজের বংশ শুদ্ধ উজাড় করে দিল, পৌণ্ড্রক বাসুদেবের বংশ শুদ্ধ উজাড় করে দিল। শেখরাট টুকটাক কামারের এক ভগবানের মার দুনিয়ার বার। ভগবান এও বলে রেখেছে আমরা শুধু চোখে ঠুলি বেঁধে বসে আছি। ভগবান এই কথাই শাস্ত্রে বলেছেন, পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাম। ভগবান কখনো মিথ্যা কথা বলে? ভগবান মিথ্যা কথা বলে? আমি সাধুদেরকে রক্ষা করি আর দুষ্কৃতকারীদেরকে বিনাশ করি। কারা সাধু, কারা দুষ্কৃতকারী? যারা ভগবানের আইনকে ফলো করে তারা হলো সাধু। আর যারা ভগবানের আইন, শাস্ত্র মানে না, শাস্ত্র পড়ে না, শাস্ত্র দেখে না, শাস্ত্র বহির্ভূত জীবনযাপন করে না, শাস্ত্র বহির্ভূত জীবনযাপন করে, তারাই হলো দুষ্কৃতকারী। সবকটাকে ভগবান মেরে ফেলবে, কাউকে বাঁচাবে, এটা জেনে রেখে। সেই জন্য ভগবানের মার দুনিয়া। বাঁচতে চাও, যদি এখন থেকে নিজের মঙ্গল চাও, হ্যাঁ, তাড়াতাড়ি করে হরিভজন করো। আমরা সবাই মনে মনে করি আমরা হরিভজন, এখন অল্প বয়স, এখন কচি বয়স, এখন বাচ্চা কাচ্চা ছোট, এখন নয়, একটু বড় হলে তারপর একটু ওদের বিয়ে খাওয়া দিয়ে দেবো, তারপর বৌমাদের হাতে সংসার ছেড়ে দেবো, আর তারপর বুড়ো বুড়ি একেবারে সোজা বৃন্দাবন। ঠিক কেনা এইসব ভাবনা ভাবছে? আহা, মহাদেব কি বলেছে জানো? বলে এই বুদ্ধিটা মাথা থেকে হটাও, এটা শুভ বুদ্ধি নয়, এটা হলো দুর্বুদ্ধি। হরে কৃষ্ণ। হ্যাঁ, দেখো কি কথা বলছে, এই কীর্তনটা শোনো, শুনে যাও। আমারও সময় শেষ, তোমরা তো এখনো চুপ করে গিয়ে ঘরে ঢুকবে। এখন আমার 2 থেকে 2.5 ঘন্টা বাইক চালাতে হবে, তবে আমি ফিরতে পারবো। তাহলে আমার টেনশন বেশি না আপনাদের টেনশন বেশি? হ্যাঁ, আমি এখন দিব্যি এখানে বসে আছি, আপনাদের উসপাস উসপাস করবার কি দরকার? হ্যাঁ, জীবন সমাপ্তি কালে করিব ভজন, এবে করি গৃহসুখ। জীবন সমাপ্তি কালে করিব ভজন, এবে করি গৃহসুখ। মানুষের মনে এখন এই দুর্বুদ্ধি ঢুকে গেছে, জীবন সমাপ্তি কালে, অর্থাৎ জীবন সমাপ্তি কালে মানে কি? পুরবৃদ্ধ হলে করিব ভজন, এবে করি গৃহসুখ। এবে করি গৃহসুখ। তাই মহাজন বলছে, কখনো এ কথা নাই বলবি কোজন, কখনো এ কথা নাই বলবি কোজন, কখনো এ কথা নাই বলবি কোজন, কখনো এ কথা নাই বলবি কোজন। আপনারা গান ভালোবাসেন? গান শুনতে ভালো লাগে? আপনারা গান গাইতে পারেন? বড় লোকের বিটিলো লম্বা লম্বা চুল গিয়ে কিছু হবে। এখন যেটা হচ্ছে এই কীর্তনটা গান, তাহলে আপনাদের জীবনে অনেক বড় লাভ হয়ে যাবে। হ্যাঁ, কখনো এ কথা নাই বলবি কোজন, কখনো এ কথা নাই বলবি কোজন, এ দেহ কত নুন, এ দেহ কত নুন। জীবন সমাপ্তি কালে করিব ভজন, এবে করি গৃহসুখ। আজিবা সবে গো বর্ষে অবশ্য
আজি বাসতে গো বর্ষে অবশ্য আজি বাসতে গো বর্ষে অবশ্য নিশ্চিন্তে না থাকো নিশ্চিন্তে না তোমরা একটু গাইছো না? তোমরা কেউ গাইবে না? দেখি ওনারা গাই গাই নিশ্চিন্তে না থাকো ভাই, নিশ্চিন্তে না থাকো ভাই, আজি বাসতে গো বর্ষে অবশ্য মরণ। ভয় পাচ্ছে, জানে না বলে পানিটা, কেউ তো আর মুখই খোলে না। পিয়াকে তো পুরো তালা মেরে রেখে, শামুক যেমন ঢাকনা সহজে খোলে, শামুকের ঢাকনা পড়ে আছে, কিছুতেই ফাঁক পারে। আজি বাসতে গো বর্ষে অবশ্য নিশ্চিন্তে না নিশ্চিন্তে না যত শীঘ্র পারো ভজ শ্রীকৃষ্ণ যত শীঘ্র পারো ভজ শ্রীকৃষ্ণ কীর্তনটা কিছু বুঝতে পারছেন? এই বাণীর মধ্যে কি কি বলছে বুঝতে পারছেন? বুঝতে পারছেন না? হ্যাঁ, সবাই বোঝে, কম আর বেশি সবাই বোঝে। এখন সাধু এই কথাগুলো বলছে, সময় নষ্ট করো না, যে দেহ পতন উন্মুখ, যে কোনো মুহূর্তে দেহটা পড়ে যাবে, তাড়াতাড়ি হরি আরাধনা করো। তখন পাকা লোক কি বলছে? পাকা লোক, সংসারে কত কিছু পাকা পাকা লোক আছে না, যারা জ্ঞান পাপী, নিজেদেরকে খুব বিজ্ঞ বলে মনে করে, খুব চালাক বলে মনে করে, খুব ধর্মজ্ঞ বলে মনে করে। তারা এবার সাধুকে কি বলছে জানো? হ্যাঁ সাধু, তুমি তো বলছো হরি হরি করতে, আমার এখন 3টে ঋণ আছে, সেই 3টে ঋণ শোধ করব, তারপরে আমি হরি হরি। কি বলছে? হ্যাঁ, সংসার, এবার পাকা লোক বলছে, পাকা লোকটা বুঝতে পারছো? হ্যাঁ, সংসার নির্বাহ করি যাব আমি বৃন্দাবন, 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 ঋণত্রয় শোধিবারে করিতেছি সুযত্ন, ঋণত্রয় শোধিবারে করিতেছি সুযত্ন। সাধু এতক্ষণ বলেছে জীবন
জীবন সমাপ্তিকালে হরিভজন করব, এ কথা কখনো বিজ্ঞজন বলে না। কারণ আজিবা শতেক বর্ষে অবশ্য মরণ, নিশ্চিন্ত না থাকো ভাই, যত শীঘ্র পারো ভজ শ্রীকৃষ্ণ চরণ, জীবনের ঠিক নাই। এটা সাধু বলেছে। তখন সাধুকে উল্টে জ্ঞান দিচ্ছে, এবারে সাধুকে উল্টে জ্ঞান দিচ্ছে। আমার সংসারে তিনটে সংসার ধর্ম, বড় ধর্ম, সংসার ধর্ম, সনাতন ধর্ম। আর এই সংসারে তিনটে ঋণ আছে, সেই তিনটে ঋণ শোধ করে যাব আমি বৃন্দাবন। সে তিনটে ঋণ কি শুনতে ইচ্ছা করছে না? শুনবেন তিনটে ঋণ? সাধুকে যখন জ্ঞান দিচ্ছে তাহলে তো শুনতেই হয়। সাধু আমার কি হরি কথা বলবে, আমিও হরি কথা কম জানি, আমিও সাধুকে একটু ডোজ দিয়ে তবে ছেড়ে দেব। হ্যাঁ, কি বলছে তিনটে ঋণ? দেখো বাবা, তোমরা হরি হরি করতে বলছো, দেখো হরি হরি কি করবো। প্রথম ঋণ হলো পিতা মাতা জগতে আমাকে এনেছে, তাই পিতা মাতার সেবা করাটাই হলো আমার পরম ধর্ম। তাই পিতা মাতার কাছে আমার ঋণ আছে। এটা কে বলছে? পাকা। আমি তার নাম রেখেছি কি? পাকা লোক। পাকা লোক বলছে। আচ্ছা, এই কথা সকলে তো জজে মতে হবে, জজ পর্যন্ত মানবে। হ্যাঁ, বাবা মা জন্ম দিয়েছে, তাই বাবা মার ঋণ শোধ করা তো ঠিক, আর ঠিক কথা তো বলছে। বেশ, ঠিক আছে। তাহলে আর একটা ঋণ কি? প্রথম ঋণ বুঝতে পেরেছেন? বাবা মা জন্ম দিয়েছে, বাবা মার সেবা করা হলো। হ্যাঁ, আর দ্বিতীয় ঋণটা কি? বলে যে ওই যে যদিদং হৃদয়ং মম, যদিদং হৃদয়ং মম। সানাই বেজে উঠলো, তো সানাইও বাজায় না, কারণ সানাই বাজাতেও জানে না। হ্যাঁ, বুঝতে পারছো? সানাইও বাজায় না। তা যাই হোক, এখন যদিদং হৃদয়ং মম, যদিদং হৃদয়ং হয়ে গেল। এইবার 7 ভাগ মেরে দিল। এইবার বলছে পাকা লোক। আমি নাম রেখেছি পাকা লোক। পাকা লোক বলছে, দেখো তাকে বিবাহ করে এনে, তাহলে সেই স্ত্রীর ভরণ পোষণের দায়িত্ব আজ থেকে আমার, এরকম বলে পেয়ে নিয়ে এসেছে। আর সেটা যদি আমি না করি তাহলে ওটা একটা ঋণ আছে আমার, ওটা পালন করতে হবে। দ্বিতীয় ঋণ। আর তৃতীয় ঋণ, ওই যে কটা বাচ্চা কাচ্চা জন্ম দিয়েছি, ওদের যদি পালন পোষণ না করি, বড় করে না করি, যদি ফেলে আমি হরি হরি করতে যাই, তাহলে সেও আর একটা ঋণ। ঠিক কিনা? সাধুর সঙ্গে কাজে কপাটে লেগে গেছে। হ্যাঁ, সাধু বলছে হরি হরি কর, ও বলছে হরি হরি করবো কি? এ তিনটে ঋণ না শোধ করে গেলে কি করে হরি হরি হবে? হ্যাঁ, তখন সাধু কি বললো জানো? এ আশায় নাহি প্রয়োজন, এ আশায় নাহি প্রয়োজন, এ আশায় নাহি প্রয়োজন, এমন দুরাশা বসে যাবে প্রাণ অবশেষে, এমন দুরাশা বসে যাবে প্রাণ অবশেষে, না হইবে দীনবন্ধু চরণ সেবা, আর হইবে চরণ সেবা, না হইবে দীনবন্ধু চরণ সেবা, আর না হইবে দীনবন্ধু চরণ সেবা। কি বললো সাধু? সঙ্গে সঙ্গে পাল্টা কি উত্তরটা দিল? শুনে তো যাবে, উত্তর না শুনে চলে যাচ্ছেন, মানে কার ঋণ শোধ করবার জন্য যাচ্ছেন। হ্যাঁ, এইবারে আমি তো পালাম। হ্যাঁ, আপনার থেকে অনেক বেশি কষ্ট, আমি এখন বসে আছি। তো শুনুন, সাধু কি বললো? এ আশায় নাহি প্রয়োজন। ওই যে তিনটে ঋণ দেখালো, সাধু তার কি উত্তর দিচ্ছে? পাকা লোকের বারে সাধু লোক ধরেছে। সাধু বলছে এ আশায় নাহি প্রয়োজন, এমন দুরাশা বসে যাবে প্রাণ অবশেষে, না হইবে দীনবন্ধু চরণ সেবা। তখন এই যখন বলেছে, সঙ্গে সঙ্গে সেই পাকা লোক খুব রেগে গিয়েছে। পাকা লোক
তোমাদের যত সব গোলামি, হ্যাঁ তোমাদের সব যত গোলামি ঋণগুলো কে শোধ করবে? রেগে একদম হন হন করে সাইকেল চড়ে ঘুম মেরে চলে যাচ্ছে। সাধু বলে, বাবা একটু আসতে যাও, একটু আসতে যাও। গিয়ে মাত্র সামনে 5 মিনিট পরে 5টা বডি চাপা পড়ে মরে গেল। হ্যাঁ, সাধু বলছে, ওরে তোর ঋণ 3টে শোধ করে তবে তুই যা। তোর জন্মদাতা বাবা মায়ের ঋণ, তোর বিয়ের ঋণ, আর তোর সন্তানদের ঋণ, 3টে ঋণ শোধ করে যা। তুই কোথায় গেলি রে? ওই জন্য সাধু কি বলেছিল, এমনও দুরাশা বসে যাবে প্রাণ অবশেষে, না হইবে দীনবন্ধু চরণ সেবা। আচ্ছা, ওই যে মরে গেল, ওই যে 3টে ঋণ দেখাচ্ছিল, ওর বাবা মা না খেয়ে নিশ্চয়ই মরে যাবে, তারপর ও স্ত্রী না খেতে পেয়ে মরে যাবে, তারপর ওর ছেলে গুলো সব পথে ভেসে যাবে, ওরা না খেয়ে মরে যাবে। কি হিসাব তাই বলে তোরা? কি আমার পাকা লোক যা বলেছে সব ঠিক বলেছে তো? না হইবে দীনবন্ধু চরণ সেবন। ওই জন্য যদি থাকে কাজ তো সকাল সকাল সাজ তুলবি, যদি মাখন রে ভাই সকাল সকাল তোল। ছেলেবেলায় সাধন ভজন, বুড়া হলেই হরি ভজন কখনো বুড়া বয়সে হয় না। প্রহ্লাদ মহারাজ বললেন, কৌমার আচরিত প্রাজ্ঞ ধর্মান ভাগবতানিহ। 5 বছর বয়স থেকে হরি আরাধনা শুরু করার কথা। আমরা যারা এখানে বসে আছি, আমাদের কারণে 5 বছর তো হয় কি? 5 বছর হয়েছে? 5 বছর হয়নি, কেন এখন শুরু করবে? হ্যাঁ, খবরদার শুরু করবেন না, এখন 5 তো হয়নি। প্রহ্লাদ বলেছে 5 বছর বয়স থেকে শুরু করতে। গৌর প্রেমানন্দে হরি হ্যাঁ, বেলা যে যায়, বেলা যে যায়। হরিবল হরিবল। দেখ, অনেক কথা আজকে শোনা হলো, এই পর্যন্ত হরি কথার বিশ্রাম থাক। এখন আর একটা পর্ব একটু বাকি আছে। নাচো, গাও, ভক্ত সঙ্গে বড় সংকীর্তন, অচিরাত পাবে তুমি কৃষ্ণ প্রেম ধন। মহাপ্রভু নেচে নাচিয়েছে, গেয়ে গাইয়েছে, কেঁদে কাঁদিয়েছে, হেসে হাসিয়েছে। ওই শূন্যস্থান পূরণ করেছে, হেসে হাসিয়েছে। এখন তোমরা নাচবে, তোমরা গাইবে, তোমরা হাসবে, আর সেইটাই এখন শেষ পর্ব আমাদের বাকি। তাহলে এখন সকালে উঠে দাঁড়ানো হয় কিরকম? এবারে নাচো, গাও, ভক্ত সঙ্গে করো সংকীর্তন। দিদিমণি ভেতরে গেল, আর বের হলো না। গৌর প্রেমানন্দে হরি বল। হরিবল হরিবল। তাই একটা কীর্তন এক্ষুনি হবে, সবাই সুন্দর করে নৃত্য কীর্তন করে। হরিবল হরিবল। দিদিমণি